حبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى: نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. मोहब्बत मदीना शरीफर दिगे ख्याल दिया पढ़ो का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا
কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله মৌলভীবাজার জেলার সুনামধন্য এলাকা ঐতিহ্যবাহী শিমুলতলা বাজার সংলগ্ন মাঠে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দার নিশিন মা ও বোনেরা মহান আল্লাহ পরওয়ারদিগারে আলমের কুদরতি দরবারুল লাখোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়াবি সমস্ত ভেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক কুরআন সুন্নাহ প্রেমিক ভাই বাবা হলর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করিয়া সেই মহান সত্তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি জবান খুলিয়া হোক আলহামদুলিল্লাহ আবারও মনে প্রাণে কই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম নবিউল আম্বিয়া রসুল কুল সরদার ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন নবী সরকারে দু জাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা গোলাম গুনাহগার কাঙ্গাল হলর পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ সালাম দয়াল নবীজির খিদমত আল্লাহ কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরত হলে আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আলহামদুলিল্লাহ আমার লগে সিলেট দেখা হয়েছে, আপনার আর 12টি মেহমান তশরিফ আনছেন ইনশাআল্লাহ। আমি আশা করব সর্বোচ্চ হয়তো রাত 10:30টার ভিতরে ইনশাআল্লাহ আপনারা মাহফিল হইয়া পৌঁছিবা। আল্লাহ শুকরিয়া, দেখা হয়েছে আইরা, কোনো টেনশন নাই। কারণ একটা টেনশন থাকি যায় বিদেশি মেহমান দাওয়াত দিলে। আমার মাহফিল আছিল 3 তারিখ তো ইন্ডিয়াত 8 তারিখ পর্যন্ত। দুঃখের বিষয় যে আমার ভিসা দিয়েছেন, আমি যাইতে পারছি না। আল্লাহর হুকুম, যে কারণে আপনারাও টেনশন থাকতে পারে যে বিদেশি মেহমান আইবা কি আইতা না। আলহামদুলিল্লাহ তাই না, আজকেও আইসেন বাংলাদেশের, না গতকালকে আইসেন। আজকে আমার লগে দেখা হইছে। ইনশাল্লাহ 10:30টার ভিতরে আপনারা মাহফিলে, সর্বোচ্চ 10:30টা তো 11টার ভিতরে ইয়ে পৌঁছিবা ইনশাল্লাহ। খুশি নাইনি আপনারা? সময় তো হাজিরিন, উলামায়ে হযরত হলে বয়ান দিছেন দিবা। আমি জিকাইছি কর্তৃপক্ষর বন্ধু হলরে যে কোনো সাবজেক্ট বা কোনো বিষয় আসেনি, যেহেতু কোনো বিষয় নির্ধারিত না, সেহেতু আমি আমার মন্তনে আল্লাহর পবিত্র কালামে পাকতনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে আমি বড় আশা রাখছি এই আয়াতে কারিমাগুলার সামনে রাখিয়া মানব জীবনের কিছু জরুরি কথাবার্তা হওয়ার বড় ইচ্ছা রাখি।
আল্লাহ গুলামরে হইবার তৌফিক দিতা আর আমার বাইন তোরে বাবা হলরে বুঝার তৌফিক দিতা। আজ যেভাবে আমরা একই সামিয়ানার নিচে একই পেন্ডালুর নিচে জমা হইছি, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ আমরা প্রত্যেক ভাই বাবা হলরে এখান করিয়া নবীজির কাফেলাত নবীজির লিওয়ায় হামদুন নিচে একজোড়া জায়গা দিয়া জান্নাতি হিসাবে কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে একটা কথা না হইলেই নয়, ওয়াজ বিষয়টা হইল মূলত বুঝার লাগে। আমরা কিছু বন্ধু হলে মনে করতে পারেন যে ওয়াজ মনে হয় কোনো হাসি ঠাট্টার বিষয়। জি না, আমার পিছে দি বড় এক বদনাম আছে, আমি মানুষের বেশি আশাই লাই ইরান হাসা। আমি ইচ্ছা করি আশাই না, হয়তো আমার মাতর কথার গঠন সুন্দর না, যে কারণে মানুষে আসিলে অনেক সময় ইচ্ছা করি বিষয়টা বাঙ্গিয়া বুঝানির লাগে হইতে গিয়া। অন্য গড়ে এক ভাইয়ে প্রশ্ন করছেন যে সারা দেশের মানুষের ভাষা বদলাই না, আর আপনি খালি আঞ্চলিক ভাষা দুয়াখর ভাই আরো বালা আঞ্চলিক একটা আমার। আমি আমার মায়ের ভাষা যে একটা পছন্দ করি, আমি চেষ্টা করি আমি যে বিষয়টা যতটুকু বুঝছি আমার ভাই বাবা আমার মা বই নহলরে আমি ও বিষয়টা দিনের স্বার্থে বুঝানোর চেষ্টা করি। মাতইনা সাহ এর দা ওয়াজ বিষয়টা হইল মূলত বুঝার লাগে। কেনে বুঝতাম বলে আমলর লাগে। দয়া করে কিতার লাগে বুঝতাম। এই কারণে আপনি ওয়াজও বইলে আপনার প্রথমত নিয়ত সহি হইতে হইব আর বুঝার উদ্দেশ্যে বইতে হইব। যদি নিয়ত সহি হয় তাইলে আপনার বয়াটাত নেকি আছে। যদি বুঝিয়া যাইতে পারেন আমল করতে পারেন তাইলে বিনিময় দুনিয়া এবং আখেরাতে বদলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এটা আমার আশা থাকবো আপনারা বুঝার উদ্দেশ্যে বুঝার স্বার্থে সহি নিয়তে বইছেন। ঠিক আছে নি যাব হল যুবক ভাইন্দে মাতুকা ঠিক আছে তো? বর্তমান যুগ হইল ফিতনার যুগ। আল্লাহর ওয়াস্তে জবাব দেখা, বর্তমান যুগ কিতার যুগ? ফিতনার যুগ। প্রত্যেকটা বিষয়ের মাঝে ফিতনা লাগাই। বর্তমান যুগ হইল বেজালর যুগ। প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল ঢুকাই। আপনার খাদ্য বস্তু তনে শুরু করিয়া ব্যবহারী যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মাঝে 1 নম্বরের লগে 9 নম্বর লাগাইল আছে। মাতই না, প্রত্যেকটা বিষয়ের লগে নম্বর লাগাইল আছে। অথচ প্রত্যেকটা বিষয়ে মানুষের লেখিয়া দেয় 100% পিওর খাঁটি। অথচ আমরা হিসাব করলে দেখি প্রত্যেকটা বিষয়ের মাঝে বেজাল ঢুকাইল আছে। আপনি সাধারণত একটা মশলা দোকানে গিয়া ঢুকলে মশলা যখন লোহাত লাগবা তখন আপনার মাথাত বিভিন্ন চিন্তায়, আমি অলৈদর পাউডার লইতাম, বাখরের পাউডার লইতাম, মরসর পাউডার লইতাম, কোনটা তনে কোনটা ভালো হইব। আমার প্রশ্ন হইল মরিচ তো মরিচ হইগো আরবার বালা তুকাইতাম কিতা বলে না, যে বেটা যে কোম্পানি মরসর পাউডারের প্যাকেটিং করছে নিশ্চয় আমরা মুরব্বী ওগুলোর মুক্তনে আমরা শুনছি যে কিছু কিছু কোম্পানি হলে মরসর গুড়ার লগে আসামিজা জানি না চাউলের গুড়া ফুরাইয়া মরসর গুড়াও বেচের, কোনো গিয়ে ইটর গুড়া ফুরাইয়া মরসর গুড়া বেচের। মাতই না, তো বোঝা গেল মরিচও ঠিক আছিল, কিন্তু যেন প্যাকেটিং করিয়া বেজাত লাগছেন তার মাঝে হয়তো জাল বেজাল কিছু আছে। গতিকে আমরা খাটিটা তুকাই মাতকা। মাছ লোয়াত গেলে বাজারও আমরা ফরমালিন মুক্ত মাছ তুকাই। মাত্তা নাই সাব কথা ঠিক নেই। আমরা আঞ্চলিক মাছ তুকাই কেনে বলে এইগুত আমার গাঁর বাইয়ে মারছে, আমার এই বাইয়ে কিচ্ছু ফুরাইতে পারতো না, এইটা ফুরানি চিনে না। চালানি মাছ লোয়াত গেলে কিও সন্দেহ হয়, জানি না কোন দিন মারছে আর কিতা ফুরাইছে না জানি আমার কোন গজব ডাকি আনে। আপেল লোহাত লাগলে বড় চিন্তা যে কোন বিষ মারছে, নিজে খাইতাম বাচ্চার পেট নষ্ট হইব না লাইফ নষ্ট হইব, একটা চিন্তা থাকে। বুঝা গেল প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল আছে নি না নাই। ব্যবহারী কাপড় লোহাত গেলে দেখা যায় চিন্তা করিয়া লই বা এটা আসল কটন অরিজিনাল কটন নিনার লগে আরবার হতা মিক্স করা, বিভিন্ন চিন্তা থাকে। যেমনি ভাবে দুনিয়াবি হাইসিয়তে প্রত্যেকটা জিনিসের লগে ভেজাল, তেমনি ভাবে ইসলামের মৌলিক বিষয় আদির ভিতরে ইদানিং গাইয়া কিছু বেজাল হল ঢুকা শুরু হয়েছে। বুঝিয়া থাকলে জবাব দেন, জানো আমার কথা বুঝছইন তো আশা করি। ইসলামের মৌলিক বিষয় যেগুলো আমরা না করলেই নয়,
যেগুলা পালন না করলে আমি মুসলমানের ভিতরে থাকা সম্ভব হইত না, এমন বিষয়ের ভিতরে আইয়া জাল বেজাল ঢুকা শুরু হয়েছে। জুড়ে কথা ঠিক নেই? আপনি প্রশ্ন করতে পারেন কিতা, নাই কিতা নামাজ তনে শুরু করিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যত ইবাদত আছে প্রত্যেকটা বিষয়ের মাঝে বেজাল আইয়া ঢুকা শুরু হয়েছে। আমার প্রশ্ন হইল, দুনিয়াবি আইসিয়তে মাছ তরকারি হোক আর ব্যবহারি জিনিস হোক, যদি বেজাল ঢুকি যায় হয়তো আমার কোনো মাথা ব্যথা না থাকতে পারে, আমি হয়তো একটু সতর্ক হইয়া চলিয়া নিজরে বাঁচানির চেষ্টা করলাম। মাতই না খাইতাম আছিল বাজারি সোয়াবিন তেল না খাইয়া বাবা হইরর তেল দিও বাচ্চাটা খাইলুম, চেষ্টা করবো বাঁচার। খাইতাম আছিল পাম অয়েল খাইলুম, সোয়াবিন তেল তুলনামূলক একটু বালা দেখুম নইব গুদি। হাসা করে কক চাইন দুনিয়াবি আইসিয়তে এগুলা নিয়ে যদি আমরা চিন্তা নাও করি, ইসলামের মৌলিক বিষয় লিয়া যখন বেজাল আইয়া ঢুকবো তখন আপনার আমার লাগি উচিত আমরা চিন্তা করিয়া আমরা ইবাদত বন্দেগী করার দরকার আছে নি না নাই? যুবক ভাইয়েন বুঝিয়া তাহলে জুড়ে জবাব দেখো, এই বিষয়টা আমরা চিন্তার কারণ আছে নি না নাই? জুড়ে হোক কারণ আছে নি না নাই? কারণ নামাজ আল্লাহ আমরার উপরে ফরজ করিয়া দিছেন, নামাজ ফরজ, কিন্তু কিভাবে আদায় করবো একটা নবীর মাধ্যমে দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়লে নামাজ হয় এটা আমরা জানি না, কিন্তু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে। কথা ঠিক নি না? ঠিক না? রোজা আল্লাহ হুকুম করছেন পালন করার লাই, কিন্তু রোজা কি লাগ, রোজা কাকে বলে, রোজা পালন কিভাবে হয় একটা নবীর মাধ্যমে আল্লাহ আমরা শিক্ষা দিচ্ছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রত্যেকটা বিষয় আমরার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমরা এমন ভাবে শিক্ষা দিচ্ছেন যে কারণে নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, আমি দুনিয়াবাসীর লাগি জগৎবাসীর লাগি আমি শিক্ষক হইয়া আইছি। একটু বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও যে ভাইয়ান খাড়া আছেন অনুরোধ করমু বই দিতা, যে বন্ধু হল খাড়া আছেন বইলে কুশই মু দোয়া করমু, আল্লাহর রাস্তে বই যাবা। মনে হয় আমার মা ঠিকান শুনছই না, না শুনিয়া তাহলে তো আশা করি বুঝতে বই যাবা। আমরা দিনই মাহফিলে বইছি, আমরা মাঝে কোনো দলাদলি কুন্টাকুন্টি টেলাটেলি নাই। আমরা সব ভাইয়ান্তর এক পরিচয়, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক আছে ওকা ইনশাআল্লাহ। আমরা ও কথা থাকতাম না হিসাব কর, আল্লাহর বাস্তে আমরা গুতাগুতিরে কমাই লিতাম, সমাজতনে টেলাটেলিরে কমাই লিতাম, কারণ বহুত টেলাটেলি করছেন আর গুতাগুতি করছেন, কুন্টাকুন্টি করছেন। ইতা করতে করতে আমরা ইসলামের ক্ষতি করি, আর আমরা বুঝিয়া জবাব দেখো ঠিক নি না? ঠিক না? ওটা করিয়া আমরা ইসলামের ক্ষতি করি। আর আজকে মুসলমানের মাঝে দলভুক্ত হওয়ার কারণে আজকে আমরা আজকে দুনিয়ার কাফির মুশরিক করলে মারার সুযোগ পাইছি। আমরা যদি এক হইয়া থাকতাম পারতাম তাইলে হাসা করি হক্কা চাইন 10 লাঠি একবার দিয়ে খাড়া হইলে একজন মানুষ আমার বাদী আইতে হইলে বাক্কা চিন্তা করি আইল না। আমরা বিভক্ত হয়ে গেছি, যে কারণে দুনিয়ার বেঈমান কাফির হলে আমরা লোকে লাগতে তারা ডরায় না। এখন আমার অনুরোধ থাকবো আমরা এইসব বিষয় তো একটু বাঁচিয়া থাকার চেষ্টা করি। আল্লাহ আমরা হিংসা বিদ্বেষ দূর করিয়া সমস্ত মুসলমান হলে এক এবং নেক আর তৌফিক দিতা হোক, আমিন। বড় করে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়াবি হাইসিয়তে যেগুলা বিষয়ের মাঝে পরিবর্তন আইছে আর এতে আমরা কোনো আসে যায় না। তবে ইসলামের মৌলিক বিষয়ের মাঝে পরিবর্তন দেখা দিলে যারা জানা আছে এরার লাগি মাথাটা অবশ্যই দরকার। কারণ আমরা এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা এত সম্মানী করিয়া দুনিয়ায় পাঠাইয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইয়া তাম সৃষ্টিকুল কায়নাতুল লাগি খলিফা বা প্রতিনিধির দায়িত্ব যেহেতু আল্লাহ আমরার খান্দ দিয়েছেন, উম্মতে মুহাম্মদী মানুষজাত নবী কামলিওয়ালার উম্মত দুনিয়ার জগতের প্রত্যেকটা জিনিসের খলিফা। সুবহানাল্লাহ। খলিফা অর্থ কিতা? প্রতিনিধি। খোকা খলিফা অর্থ কিতা? নেতা। খলিফা অর্থ কিতা? নেতা, প্রতিনিধি।
জান হুকুমে সমাজ চলে। মাতুজরালি আল্লাহ আমরারে আপনারারে আমরারে আল্লাহ আমরা দুনিয়াত বাটাইবার বানাইবার আগে ফাটাইবার আগে আল্লাহ আমরার মর্যাদারে খলিফার স্থান পর্যন্ত পৌঁছাই দিলেছে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইবার আগে আমরা কইছেন আমি প্রতিনিধি দুনিয়াত ফাটাইয়ার, আমরা আল্লাহর পক্ষর প্রতিনিধি। আব্দুল আহাদ নাই আর এই না হেই না, আমরা সমস্ত উম্মতে মুহাম্মদী মানুষ জাতি আল্লাহর জমিনের প্রতিনিধি। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাইলে যেন নেতা হইবা যেন প্রতিনিধি হইবা এন কিছু দায়িত্ব আছে নি না নাই? মাতো কোয়া এর দায় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করইব তার অধীনস্থদের ব্যাপারে। আপনার পরিবারের নেতা আপনি, আপনার ঘরের প্রেসিডেন্ট আপনি, আপনার অধীনে 7 জন 5 জন 10 জন মানুষ আছে, এই ঘরের নেতা আপনি। কিয়ামতের দিন আপনারে প্রশ্ন করইব যে আপনি আপনার পরিবারটারে কিভাবে চালাইছেন। মাত বুঝইন তো আশা করি। হাসরের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নেতাগুলোর নাম ধরিয়ে ডাকব। এর দায় লোক ধরতে খুব বালা করি চিন্তা করিয়া লোক ধরতে হইব। আমরা তো মিছিল দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ নাই একাত্ত, শরীর খালি মুতর গন্ধ। মাতই না আছে, কিন্তু লোক ধরছো হিসাব করি লোক ধরিও। নবীজি ফরমাইছেন তুমি যার লোক ধরছো কিয়ামতের দিন তার লগে তুমি উঠবা। এটা খুব বালা করি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ কইন লোক ধরো আমার প্রিয় বান্দা হলো। আপনি খাল লোক ধরছেন হিসাব করি ধরতে হইব। আপনি খাল লোক ধরছেন আপনি হিসাব করি ধরতে হইব। আপনার স্লোগানের মাঝে কোন নেতার স্লোগান দিলে আপনি এখান বালা করে হিসাব করে দিতে হইব। কারণ আপনি যার লোক ধরছেন যদি আল্লাহর পথর প্রতীক না হইয়া, নবীর উম্মতর দলভুক্ত না হইয়া, নবীর আদর্শের প্রতীক না হইয়া যদি তাই দুনিয়াবি আইসিওতে কোনো মানুষের পথ দেখানেওয়ালা হয়ে যায়, তাইলে জানিয়া রাখেন জানো এই দুজকি হইলে আপনিও তার লগে দুজক যাইতা। মাত বুঝছনি? সুরের লগে বালা মানুষের হুয়া চললে সুর সন্দেহ করে মানুষে। গাঁও চুরি হইলে সুর ধরা খাওয়ার বাদে মানুষে জিকে আর লগে আছিল কয় কেউ না একলা আসলাম। আখতা শুনা যায় মানুষে কইব অমুকর হুয়ানো দেখতাম ওগুলো লগে চলে হাউগুনি আছে না কিতা। বাল মানুষের হুয়ারে মানুষে সন্দেহ করে এখানে বলে লগে আছে। মাথকে কিতা আছে এটা খুব বুঝিয়া। আমি যে মাথা নাই মাতিমু আশা করবো আপনারা বুঝবার, বুঝিয়া তাহলে জুড়াতে অনুরোধ করবো আমার কথায় জবাব দিবা। দুনিয়াবি হাইসিয়তে কোনো জিনিসের পরিবর্তন দেখা দিলে, বদলানি কমানি বাড়ানি 1 নম্বর 2 নম্বর 9 নম্বর হইলে আমরা হয়তো মাতলাম না। তৌফিক আন্দাজা নিজরে বাঁচাইয়া হেফাজত করিয়া চলার চেষ্টা করলাম। কিন্তু ইসলামের মৌলিক বিষয় যখন পরিবর্তন দেখা দিব তখন আমরা মাথার দরকার আছে নি না নাই? দয়া করে মাথকা আছে নি না নাই? একটু লক্ষ্য করুকা বিষয়টা। ইদানিং আমরা সমাজের নমাজ পরিবর্তনের একটা হিড়িক আরম্ভ হয়েছে। জবাব দেখো আমি হাসা কইছি না মিশা কইছি? মিশা মাতি আমার অন্তনে জুতা দি ভিটাইয়া বিদায় করুক। আমি মিশা মাতি আমার অন্তনে জুতা দি ভিটাইয়া বিদায় করুক বলে মিশা মাতলি আইলে কেন? আপনি খবর লক্কা আস্তে আস্তে এই জমিন 1500 বছরের নামাজ পরিবর্তন শুরু হয়ে গেছে, রোজার পরিবর্তন শুরু হয়েছে, ইফতারের পরিবর্তন শুরু হয়েছে, সুন্নতর পরিবর্তন শুরু হয়েছে। এমন কিছু খাজ যেটা খাজের মাঝে আল্লাহর গুলামর জান্নাতে যাওয়ার পথ সহজ, ইটা খাজতনে মানুষরে ফিরাইয়া জাহান্নামের পথ দেখাইয়া দেওয়া হইতে আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সময় আপনি যদি আপনার গরের মানুষে অন্যায় কোনো কাম করে তাইলে আপনি প্রতিনিধি হিসাবে, নেতা হিসাবে আপনার গরের মানুষরে আপনি এই অন্যায় কামতনে বিরত রাখার লাগে আপনি নির্দেশ দিতা, হুকুম দিতা, হুকুম না মানলে ক্ষমতা প্রয়োগ করতা। মাথই না হইয়াই আপনি যেভাবে যেহেতু আপনি জিজ্ঞাসিত হইবা, আপনারে জিকাই লইব, সেহেতু আপনার দায়িত্ব হইল আপনার গড় খান্ডে আপনি ফেতনা মুক্ত রাখতা না কিতা? আল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি ফরমাইন আমার উম্মতের আলিম হইলা নবী রাসূলুল্লাহর উত্তরাধিকার। আমি নবীর উত্তর শুরু হইলা আমার আলিম হল। নবী দুনিয়াত নাই, সাহাবা ইকরাম আজমাইন হল দুনিয়াত নাই। আজ ১,৫০০ বছর বাদে যে আলিম হল আছেন এরা নবীর উম্মতের নেতৃত্ব দিবা। এরা সত্যিকার অর্থে দ্বীনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন লইয়া ইসলাম, ধর্ম লইয়া ইসলাম, এই দ্বীনের বা ধর্মের নেতৃত্ব দিবা। সুবহানাল্লাহ কইনা ওলা নাই কথা। যেহেতু এরারে আল্লাহ ইলম দিছে, এরা এই বিষয়গুলারে বাঙ্গিয়া কইয়া দিবা। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে এমনও মানুষ আছে জানে না আদার ব্যাপারীর খবর, লাগি যায় জাজর খবর লওয়া। তার খবর জিকাইল দিন একজনে, হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। বেটা ওয়াজ করে, ওয়াজের মঞ্চ বেটারে প্রশ্ন করছে, হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। হুজুরের জবাব দিলা উঠিয়া, আমি কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি জেনারেল শিক্ষা শিক্ষিত। তো তুমি যদি জেনারেল শিক্ষা শিক্ষিত, তুমি যদি জেনারেল শিক্ষা শিক্ষিত, আজকে ইসলামের ইটা মৌলিক বিষয় করলিয়া মাতিয়া তোমারে ই সমাজ ভেতনা চড়াইবার অধিকার খেয়ে দিছে। মাত বুঝরা নি আমার যে ভাই ডাক্তারি করা, এই ভাই যদি একজন মানুষের প্যারাসিটামল দেতে এই বাইরে একটা দেওয়ার অধিকার আছে। আতই না বেটা উষ্টা খাইয়া খাওয়ান নৌ উল্টাই লিছে। এখন আমার লাগালে বেটারে দিয়া কই বলে ভাই একটা ঔষধ দে, বলে ভাই আমি ঔষধ দেবো কিলে, আমি তো আন্দাজে কইয়ে দিলাম একটা। আতই না যে বেটা কাগজর ফুল বানায় বর্তমান সমাজে বহুত মানুষ কাগজ কাটিয়া যে বেটা ফুল বানায়, সে বেটার দায়িত্ব মনে করো কাগজ কাটিয়া ফুল বানায়। ও বেটারে যদি খেউ গিয়া যদি কয় বলে ভাই আমার ফুয়াগুর মুসলমানে ইতাম, তুই তো জীবনে বহুত কাঞ্চি কাটছ, মাতি নাই একটু তেড়া হয়ে যায় ভাই। হেবেটা জীবনে খাঞ্চি দিয়ে বহুত হাজার ফুল বানাইছে, হেবেটা তো খাঞ্চি কাটার তো বলা পারদর্শী মাথই না। ও বেটা যদি বলে ভাই আমার ফুয়াগুর মুসলমানই ইতাম রে বা, তুই তো বালাও খাটা জানো চাই কিতা মনে করেন মুসলমানই দিব না 12টা বাজাইব, কারণ হে ই রোগর ঔষধ জানে না, ই রোগর ঔষধ তার জানা নাই। অনেকগুলি আন্দাজে নিয়াও দিয়ে কাঞ্চি কাটানিত লাগাই দিতে 12টা বাজাই দিব। আশা করি কাজ যে জগত তাই পারদর্শী, ও জগত তাই না গইতা নানি মাতই না করে হেবেটারে জিকাইল, হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতাম চাই। উঠিয়া কইল আমি কোনোদিন মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হই নাই, আমি জেনারেল শিক্ষা শিক্ষিত। অথচ এটাই ওয়াজ করিয়া ফতুয়াদের সমাজ। জানি না আমার মাথা নাই বুঝছেন কিনা, একটু চিন্তার ব্যাপার আছে। আজকে সমাজের মাঝে নামাজ বদলানিও, সমাজের জিকির বদলানিও, সমাজের দুরুদ বদলানিও, সমাজের মৌলিক যেটা বিষয় ইসলামের মৌলিক বিষয় সকল মাঝে আজকে পরিবর্তন আনলাম। অথচ যে বেটায় পরিবর্তন আনে তারে ইসলামের কোনো বিষয় পরিবর্তন করার অধিকার তারে ইসলাম তনে দেওয়া হইছে, মাতকা হইছে না, দেওয়া হইছে না। আপনারা মোবাইলে দেখেন প্রায় জায়গা বুয়া ডাক্তার ধরা পড়ে, এবারটা আন্দাজে অপারেশন করলে বলে তুমি কোন দিন MBBS পাস করছো, বলে আমি কোনোদিন ডাক্তারি পড়ি নাই। বলে তুই অপারেশন করিস, বলে আমি তো অনেক দিন থেকে ডাক্তার সাহেবদের সাথে কাজ করতে করতে আমার অভিজ্ঞতায় আমি এখন অপারেশন সাকসেস করে নিচ্ছি। ও নয় বুঝলি ডাক্তার হয়ে গেছে এমনি আন্দাজে। আফসোস লাগে আজকে সমাজের মাঝে নমাজের পরিবর্তন দেখলে মাথা ব্যথা আরম্ভ হয়ে যায় যে আমার বাবায়, আমার দাদায়, আমার বড়দাদায়, আমার লাখর দাদায় হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি, খাজা মঈনুদ্দিন আজমেরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তাবি নকল, তবে তাবি নকল, আইমা মুজতাহিদি নকল, এরা সব রে ফালাইয়া নবী পর্যন্ত গিয়া যখন আমি ইতিহাসে আফগানি যাই, সারার গেছে তার কোনো মূল্যায়ন নাই, সারার ব্যাপারে তার কোনো মূল্যায়ন নাই। এখন হে যে একটা আনিয়া ছাড়ছে ওগু হইল সঠিক, আর দুনিয়ায় সবটি হইল বাতিল। অতএব আমি মুসলমান হিসাবে ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো ব্যাপারে
উল্টা পাল্টা দেখবো, আমি একজন মুসলমান হিসাবে আমার আপনার সচেতন হইয়া আপত্তি করার দরকার আছে নি না নাই? বুঝিয়া থাকলে হাত তুলিয়া হোক, আছে নি না নাই? আজকে বদলাই লইছে না কিতা একটা ধরন করো আমি করুন মাতই না। বন্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করমু। আমরা পীর মুর্শিদ ফুলতলি যাও কইতা যে নমাজ পড়িয়া কিবলামুখী হইয়া মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লাইলা সারতে ইল্লাল্লাহ মনের মাঝে ওখান আনিয়ে যে আমি আল্লাহরে একবার ইয়াদ করলে আল্লাহ আমার একবার ইয়াদ করবা। ও যেন কইতা এখানে কিতা বোঝা যাইতো বলে জিকির বড় গুরুত্বপূর্ণ এক বিষয় না কিতা মাতকা? জিকির গুরুত্বপূর্ণ নানি? আল্লাহ অর্ডার দিয়েছেন জিকির করার লাগি। এখন আমরা সমাজে জিকির বদলি গেছে কিতা লে বারাটিয়া হুজুর আনলাম, চায়না আনাইলে আফ্রিকাতে হুজুর লামাইলাম, আর হুজুরে আইয়াও মানুষের জুসও তুলতা করি তাইন তার নিজে নিজে বহু জিকিরে গু বানাই লিলা। আমি মিশা মাতি আর ঠিক নাই। কোনো বাবর বেটার ক্ষমতা থাকলে আমার প্রমাণ করো আমি মিশা মাতি আর। কত জাতর জিকির নিতে 32 জাত জিকির আমার বুকুর ভিতরে আছে, খালি বন্ডামি জিকির। ইলা জিকির দের গাইলে সিয়ায় খেসের খালি কিতা কর হেউ হইতে পারত না। কোন গু আছে দামাইলর জিকির দের, দামাইল জিকির চিনি দেখছই না জীবন না? দেখছই না? আগে বিয়া বাড়িত বেটিনতে গীত গাইতানি কয়েক বেটি মিলিয়া মাতুই না দেখি গীত গাইতানি, চক্কর দিদি গীত গাইতানি, তখন ওটাও জিকির বার হইছে একলগে কয়েক গাইয়া এমনি খেসন ছাসা বুঝা যায় গাইলে সিয়া সুবার বুঝছে মাত বুঝালি। এর বাদে হয়েছে বটগাছের তলর জিকির, হিগে গুসলও করে না, নমাজও নাই, গুসলও নাই, নকসুল কিচ্ছু খাটাও নাই, মানুষ দেখলে খালি খেকুত খেকুত মারে খালি। এটা বুঝলি জিকির? আল্লাহ দেখার বাবাই জিকির লইয়া তো আমরা টাট্টা বিদ্রুপ করার কোনো বিষয় না, কারণ জিকির হইল আল্লাহর নামর তসবি জফা না কিতা মাতো কাখার নামর তসবি। আল্লাহর নাম একবার জপলে বিশ্বাস রাখুন জানো আপনি আল্লাহর একবার ইয়াদ করবা, আল্লাহ আপনার একবার ইয়াদ করবা। সুবহানাল্লাহ, কত বড় বালা কথা, ঠিক না? ঠিক না? ও যেন 15 জানুয়ারি আর আপনারা যাইবা লাখ লাখ মানুষের লগে মাগরিব বাদে জিকিরও শরীক হইবা, দেখুন জানো কি জাতর জিকির হয়। আর আমরার বাজারও কি জাত জিকির বার হইছে দেখুন। মোল্লা জিকিরও মানুষরে লাগাইয়া দিলাইছে, কিয়র জিকির? কয়লা কয়েকবার কয় আল্লাহ, এর বাদেও আরম্ভ হয়ে যায় মুখ বন্ধ করিয়া ইয়া মাবুদ কিতা করে বাবা, একেবারে মাটির তল তো না টানি টানি আনিত। এর বাদে তো ইকান নাই, যদি মানুষের এমনি খালি জিকির দমর টানও যদি তোতে বাল্লা আছিল, মানুষের এইবার জিকিরও লাগাইয়া হিবাদি হে লাগি যায় যত ফসা গান আছিল লগুন গাওয়াত। হ মুসলমান হাসা কইছি না মিছা কইছি? ইল্লা ফসা গান যেগুন শুনলে ইমান যাইব, লাহাউলা ফড়ই না, যেগুন শুনলে কিতা যাইব? ইমান যাইব। বালা করি কতান লক্ষ্য করুকা। যদি জিকিরের মাঝে পরিবর্তন হয়, আমি আব্দুল্লাহ দিনা আপনি মুসলমান হিসাবে বুকুত হাত দিয়া হোক, এই বন্ডামি জিকিরের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করার দরকার নেই না? দরকার নেই মাত্র কা দরকার নেই। কেনে আপনার হইল প্রতিনিধি, এই জমিনের খলিফা, সুবহানাল্লাহ কই না? কিন্তু দুঃখের বিষয় আমরা মানুষে এটা বন্ডামি তারও লগে ফাল দে। মেসাবে ইচ্ছা মতো দুরুদ লাগাইছেন না, মেসাবর শুদ্ধ না আমার শুদ্ধ, এই সময় আমরা ওইখান মনে হয় না বাবা মজা লাগে তো তার দেশুব মাতই না লেতে আমরা সিলেটি মেসা হলে তো ফাইন না গতিকে তো মনে করি তা কোন দুরুদ ফাই না একটা তা লুইয়া হিসেবে আমরা গেছি। বাজার দরানির দুরুদ আমরা ফাই না নি মাত্তা নাই ফাই না, আমরা গেছে লুইয়া জানো কোন দুরুদ ফাই না আর কোন গান ফাই না কই জান লুইয়াই তো সবটি ভাই। যেদিন বুঝি লাইছি গু গাওয়া যাইজ নাই, যেদিন বুঝি লাইছি ইলা দুরুদ পড়া ঠিক নাই, বরং নেকির বদলা গুনাহ হইব, তওবা করিয়া আল্লাহর গেস্ত নেই ফত্তনে ফিরিয়া আইছি। বুঝছি না যেদিন ইকান আল্লাহ মাফ করতো, বুঝছিলাম না হয়তো 2-4 দিন কইলিছি। যে সময় আল্লাহর ওলি আল্লাহর সোহবত গিয়া বুঝি লাইছি যে এইগুলা ঠিক নাই, এদিন তো তওবা করিয়া হরিয়া আইছি মাথই না ভাইয়া। দুঃখের বিষয় আমরা মানুষের জানে, আমার জীবনের অধিকাংশ সময় আমি এই বিষয়গুলারে চিল্লাইয়া আমি কইছি,
যে মেসাব পাইবাই খুব মজার মজার ওয়াজ করিয়া মেসা যাইরা কি মানুষেও তান্ডে করি না বা বড় বাল্লা বড় সুন্দর কথা বেটা কইছে ইগান হাসা কারণ ইমাম সাহেবের ইমামতি অত সহজে যায় না যে ইমাম সাহেবের সুদর বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে আর গায়লুর বিরুদ্ধে ওয়াজ কোনোদিন তাই মসজিদ করেন না কারণ ইগনান করাত গেলে কিও মসজিদের সভাপতি সেক্রেটারি বেটা হইল হবাই খুব বড় ডাক্তার বেটার বুড়ির বিয়াত বেটার নাতির বিয়াত গায়লুদের ফাটাফাটি অনুষ্ঠান ইগনান মাতলে চাচা হাজম চাকরি যাই যাও এতে কিতা অর্থ বলে ইগনান আব্দুল্লাহ আদ্রে গোসাই এল হে তার কইব তোমার চিন্তা করতে এই হইল আমরা বাস্তবতা বেজারই আমার মাথে নাই নি আকু আমি বড় আশা করি আপনার সামনে কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি অত মাতর বাদে এক কথা জিকাই জবাব পাইলে আমি আমার কথা শুরু করবো আর নাইলে অন্তনে আমি দোয়া করি বিদায় এইভাবে কি আমরা বাজার চলতো না আমরা নিজরে নিজে ঠিক করার দরকার আছে বড় করে একটু হইতেইব ওলা বাতাস বাইলে চলতাম নি না নিজরে নিজে ঠিক করার দরকার আছে বুকুত হাত দিয়া কইতে পারবানি আমার মরার বাদে আমি জবাব দিব না আমার মরার বাদে আমার আপনজনে জবাব দিবা আমি জবাব দিব না আমার বউ বাচ্চা জবাব দিবা আমি জবাব দিব না আমার মা বাপে জবাব দিবা আমি জবাব দিব না আমার কাস্টমারে জবাব দিবা জি না চাচা খেউর খান এটা মিছিল রইতো না আব্দুল্লাহ জিয়া দিয়ে এগিয়ে চলো চাচা শুবইলে আমি নাই এটা রইতো না এটা মিছিল উছিল সারা বন্ধই দিব আমার খবর তুইবার লগে লগে ইন্না লিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তোমার বান্দা বান্দিরে তুমি মাফ করে দেখো আমিন সম্মানিত হাজিরিন মানুষের জীবনে একটা দিন আইব এই দিন মানুষে হয় পস্তাইব না হয় মানুষ খুশি হইব আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন আইব হয়তো এই দিন মানুষে পস্তাইব আফসুস করব না হয় মানুষ খুশি হইব বুঝিয়া জবাব দেই না আমরা আফসুসও পড়তাম চাই পস্তানিত পড়তাম চাই না খুশি হইতাম চাই জোরে কোকা বড় ভাই কোকা আমরা খুশি হইতাম চাই তো খুশি হইতে চাইলে আপনি কুরআন শরীফের একটা আয়াতের উপরে আপনার জীবনটারে আপনি আনতে বাধ্য আপনি যদি সত্যিকার অর্থে মৌতর দিন মৃত্যুকালীন সময় যদি আপনি খুশি হইতা চান তাইলে আপনার জীবনটারে বদলাইবার লাগি কালামে পাকের একটা আয়াতের উপরে আপনার জীবনটারে আনতে বাধ্য যেহেতু আমরা সবে স্বীকার করি আমরা রব হইলা আল্লাহ বড় করি হোক আমরা রব হে আমরার মালিক হে আমরার খালিক হে আমরার জীবন মরণ খার রাতো আমরা সব ক্ষমতার মালিক হে আল্লাহ তো এখানে আমরা স্বীকার করছি মাতকা স্বীকার করছি মুখ দিয়াই না তনে মনে হ্যাঁ খালি মুখ দিয়াই না মনে তনে মিলাইয়া না বিশা গালিয়াইবা মারে বেশিরভাগ আমরা ইটাত বাটপারি করি অধিকাংশ মানুষই ব্যাপারে আমরা মুখে যা করি খাজে তা পরিণত করি না এখানে জবান দি কই আমার মালিক আল্লাহ আল্লাহ কইছেন যে স্বীকার করব আমি আল্লাহ তার রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা স্বীকার করব রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু আর ও কথার উপরে নিজে ইস্তেকামত থাকবো ঠিক থাকবো জবাব দিতে হইব রব যদি আল্লাহ স্বীকার করেন আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইবে এর অর্থ গীতা বলে আল্লাহরে যেভাবে আল্লাহ মানছি আল্লাহরে যেলা আল্লাহ স্বীকার করছি আল্লাহর হুকুম আহকাম জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি পালন করতে বাধ্য ঠিক না ঠিক না দুঃখের বিষয় বাটফারি সিটারি আমরা মাঝে বাটফারির অভ্যাস মুক্তি স্বীকার করি রব আমার আল্লাহ নমাজের ব্যাপারে খবর লইলে দেখা যাইবা 100-র মাঝে 99 জন নমাজের ব্যাপারে গাফিল মুক্তি স্বীকার করি রব আমার আল্লাহ
আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়াছেন মিছা মাতা কবিরা গুনাহ, মিছা মাত সব গুনার মা। খবর লইলে দেখবা 100-র মাঝে 90-95 জন মিছা মাত ছাড়া আমার জীবনের একটা দিনও চলে না। আরে ভাই ঠিক না কইলো আমি কেন কইমু, যদি কই মনে কষ্ট হয় আল্লাহ আস্তে আমারে মাফ করুন যান। কারণ ইকনাইন টিকর উপরে ঠিক প্রমাণ নিতা যায় নাতে গুটা দৌড়াইয়া দেই ঠিক নি না ঠিক নাই। হক আমার সমাজ মুগ্ধি আল্লাহরে আল্লাহ স্বীকার করে মদ খাওয়া মানুষ নাই, মাত্তা নাই, সুদ খাওয়া মানুষ নাই, ঘুষখোর নাই, মদকুর নাই, গাঞ্জাকুর নাই, মিছা মাত্রা নাই, পরার হক কাওরা নাই, আইটেলাওরা নাই, না নাই নাই, নির্বাচনের নামে টেকা খাওরা নাই, নাই না নাই, এগু নাই, শুয়ারের ঘুষ খাইলা অথচ তারে জিকাইলে কইব রব খে, মাত্তা না রব খে আল্লাহ, জিকাইলে কইব রব আল্লাহ বলে। রব যদি আল্লাহ তে ঘুষ খাস কি মাত্ত না, রব যদি আল্লাহ সুদ খাস কি মাতে না, রব যদি আল্লাহ বিচারণ নামে টেকা খাস কি রে ও হবাল বুড়া মাতে না, রব যদি আল্লাহ তে গরিবের হক মারিয়া খাস কি 12 সরকারি টাকা রাস্তার খামো 3 ভাগর 100 ভাগর 90 ভাগ তার দুজখ হারাই দেয়া কি মাতই না। তাইলে মুক্তি দিলে আল্লাহরে রব স্বীকার করছিল, বাস্তবে এই কথার উপরে ঠিক রইতে পারছে নি, মাত্তা না ঠিক রইতে পারছে নি। ও কইলাম যে বাটপার, বাটপার মুক্তি স্বীকার করে রব আল্লাহর, খামর বেলায় দেখা যায় আল্লাহর কোনো দারে না। জীবনটা ফস্তানির জগত ফালাইরা, আফসোসের জগত ফালাইরা। যেন জীবনে মনে রাখবা যে আমার রব আল্লাহর ওখানে ইয়াদ করিয়া ইস্তেকামত থাকবা আল্লাহর নামের উপরে। আল্লাহ কইছেন হালাল খাইতাম আমি হালাল খাইমু, এতে জীবন যায় যাইব। আল্লাহ কইছেন মিছা মারতাম না নবীর মাধ্যমে, আমার জীবন যায় যাইব, ক্ষতি হইব, ফাঁসি হইব, আমি মিছা মারতাম না। যে মানুষে নিজের অস্তিত্বরে এইভাবে ঠিক রাখি দিতে পারছে, আল্লাহ কয় নিতা মানুষের লাগি তারে খুশির একটা খবর আমি তার মৌতর সময় আমি তারে জানাইয়া দিব। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। আর নাইলে তো গান গার ঠিকও গাইছে, মরণকালে ডুল বাসি বাজাইয়া দেও বাজাইয়া বালা করে মোল্লায় গাইছে, কোনো সাধারণ মানুষে গাইছে, মোল্লায় গাইছে গান, ওয়াজর মঞ্চ গাইছে গান। তার বেটা হে বুঝছে এইখান যে আমি যেটা করি আর ইটা দিয়ে আমার ডুল বাসি না সুব্বু নইব চাষা বাদাম হইব, কিন্তু এইখান হইয়া তো শেষ না। জীবনের এই সময়টা তো একদিন আমার লাগি আপনার লাগি আইতে আছে। আমার ভাই অকল বন্ধু অকল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত জীবনে যতটা মানুষ আল্লাহর নামে সফল কাম হইছে, যারা জীবনটারে সার্থক বানাইছে, সফল বানাইতে চাইছে, যারা জীবনে এই জমিন তনে জান্নাতি হইয়া যাইতে চাইছে, জীবনে বহুত কষ্ট করছে, কিন্তু আল্লাহর গোলামিটা আল্লাহর বান্দায় কোনো অবস্থাতে ছাড়ছে না। জীবন যা যাইতে পারে, জীবনের ক্ষতি হইতে পারে, জীবনে নির্যাতনের বুক বুগা লাগে বুকতে পারে, জীবনে অনাহারে মরবার হইলে মরতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর নাম ছাড়ছে না। জীবনে যতই পরীক্ষায় না খেনে, পেটর বুকাশির পরীক্ষা হোক আর দুনিয়ার যন্ত্রণার পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষাত মোকাবেলা করছে কেবল আল্লাহরে খুশি করার লাগি। মনের মাঝে একটা জিনিস রাখি দিছে, যদি আমার জীবনে নির্যাতন হয় হইতে পারে, যদি আমার জীবনে কষ্ট বুক করা লাগে করতে পারি, কিন্তু যদি আমার এই জীবনের কষ্টটা এই বুক করাটা যদি আমার আল্লাহরে খুশি করার লাগি হয়ে যায়, তাইলে আমি এই ক্ষণিকর দুনিয়ায় তনে বিদায় নিমু, অনন্তকাল জান্নাত আমার লাগি অপেক্ষা করি। সুবহানাল্লাহ। এটা তো কেবল উম্মতে মুহাম্মাদির বেলায় নাই রে ভাই, এই বিষয়টা কেবল উম্মতে মুহাম্মাদির বেলায় নাই, যুগে যুগে যেটা মানুষে আল্লাহরে খুশি করার লাগি ত্যাগ করছে,
আল্লাহর নামের উপরে সাবিত কদম রাইতে গিয়া, আল্লাহর নামের উপরে টিক রইতে গিয়া যত জাতর কঠিন পরীক্ষার সম্মুখীন হইছে, মনের মাঝে বুঝ দিলাইছে আমার উপরে দিয়া যে তুফান আইছে, আমার উপরে দিয়া যে নির্যাতন স্টিম রুলার আইছে, সবগুলা আমি মোকাবেলা করমু একমাত্র আল্লাহরে খুশি করার লাগি। আর এই কথাখান যখন আল্লাহর গুলামে বুঝিলাইতে পারছে, তখন এই গুলাম বান্দা বান্দির জীবনে সাময়িক সময় কুল লাগে হয়তো কষ্ট করা লাগছে, কিন্তু অনন্ত কালর লাগি আল্লাহর জান্নাত তারার লাগি ঠিক করিয়া রাখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নিরা, নবীজি মেরাজ যাওয়ার পথে আপনারা শুনছেন মেরাজের আলোচনা প্রায় জায়গাত আল্লাহর হাবিব রে হযরত জিবরাইল আলাইহিস সালামে কইতে, ইয়া রাসূলুল্লাহ অনত তশরিফ লামাক কা 2 রাকাত নামাজ পড়ো, যেমন তুর পাহাড় মদিনা মুনওয়ারার সবুজ সুন্দর মাটির মাঝে যে জায়গা সবুজ বাগান, খেজুরের বাগান, নবীজির মেরাজের সময় লামাইয়া নামাজ পড়াই গেছে। নবীজি জিকাইতা ভাই জিবরাইল ই কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ ইকান তুর পাহাড়, মুসা আলাইহিস সালামে ও জায়গাতে ইয়া আল্লাহর লগে কথা কইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি জিকাইতা ভাই জিবরাইল ই কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ ইকান হইল ইয়াসরিব নামক এক জমিন, কিছুদিন বাদে আপনি নবী হিজরত করিয়া এই জমিনত তশরিফ আনবা, ইকান্নর নাম আপনি নবীর ওসিলায় বদলি যাইব, মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ হয়েছে। নবীজিরে নামাজ পড়াইতা বিভিন্ন জায়গাত, এক জায়গার উপরে দিয়া যাইরা হঠাৎ করে নবীজির নাক মোবারকের মাঝে একটা মেশকা আম্বরের গ্রান আইয়া নবীজির নাকর মাঝে লাগছে। নবীজি জিকেন জিব্রাইল এত মজার গ্রান, এত মজার গ্রান নাক লাগে, এই কোন জমিন? এত সুন্দর একটা জমিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ এখান মিশরের এক জমিন, মিশরের যে জমিন আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন্তরে লিয়া আল্লাহর রাস্তায় শহীদ হইছিলা, আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দেওয়ার কারণে, আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া জীবন কুরবানি দেওয়ার কারণে আজ হাজার হাজার বছর ধরিয়া তান কবর তনে মেশকে আম্বরের গ্রান বইয়া যাইতে আছে। খান নামের উপরে ঠিক থাকা, জোরে হোক খান নামের উপরে, আল্লাহর নামের উপরে ঠিক থাকার কারণে নবীজি জিকান ভাই জিবরাইল মহিলার কিতা হয়েছে, বিষয় কিতা? ইয়া রাসূলুল্লাহ এই মহিলা সেই মহিলা যে মহিলা ফেরাউনের গড়ে চাকরি করতা পেটর দায়, অর্থাৎ তান স্বামী আসলা না, স্বামী মারা গেছলা, তান 3টা বাচ্চা আছিল, এক পর্যায়ে পেট বাঁচাইবার লাগে, নিজের বাচ্চাইন্দর জীবন বাঁচাইবার লাগে তাই চাকরির খুঁজে বাড়িয়া ফেরাউনের গড়ে চাকরি নিছে। তান 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে তাই চাকরি করেন ফেরাউনের মেয়ের মাতা আশ্রিয়া দেন। অনেক সময় দেখুন জানো বড় লোকের গরো বিভিন্ন জাতর খাজর মানুষ সকল তখন বুয়াও হল তখন মাতুই না, আমরা লান গরিব দুঃখী মানুষ হলে তো নিজের ঘরের কাম নিজেও করি, তো বড় লোকের কাম কিতা তারা নিজের ঘরের মানুষ নিজে করেনি, কিতা মনে করেন আপনারা এলাকার এমপি সাহেবের বিবিয়ে তান খাবার তাইন দুইয়া দিন, জি না, এটা বুয়া আছেন কত মাতুই না, এক্সট্রা খাজর মহিলা আছে। ফেরাউন পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট, তার মেয়ের মাথা আশ্রিয়া দিবার লাগি এই মহিলার দায়িত্ব দিছে, মাথা আশ্রিয়া দিন, বড় লোকের মেয়ে তো মাথা আশ্রিয়া, মাথা আশ্রিয়া দিলে একদিন সিরোইন আত্মনে পড়ে গেছে, আর সিরোইন যেমনি আত্মনে নিচে পড়ছে, আল্লাহর বান্দিয়া সিরোইন ওয়ান আত্ম লইতে গিয়া কইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন, বিসমিল্লাহি তাইসি ফিরআউন, এর অর্থ হইল আমি আল্লাহর নামে লইলাম ফেরাউন যে ধ্বংস। সুবহানাল্লাহ। কথাটা বালা না খারাপ? মাত্তা নাই, বালা না খারাপ? আল্লাহর বান্দিয়ে চাকরি কররা ফেরাউনের গরো সিরোইন পড়ে গেছে, সিরোইন খান আত্ম লইতে সময় আল্লাহওয়ালা মানুষে যে কোনো কাজ করতে আল্লাহরে স্মরণ করে, ঠিক নি বাসাব? আমরা তো ইতাত নাই, আমরা একটু বাল্লা খানি হইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ জুজ্জাইত করি পড়ে, আর একটু বেজুইটা খানি হইলেও তা খানি তার বাড়ি লাহাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো বাল্লা খাজর শুরুতে বিসমিল্লাহ, এর আগর মহিলা হল বহুত বাল্লা আসলা,
আগর বেটিনতে 10 জনের লাগি রান্ধিলে 15 জনে খাওয়ার বাদে ভাত তরকারি কিছু রইত কারণ কিতাবা যুবক পাইয়ান জিকা মুরব্বী হলরে আমরা মুরব্বী হলরে মাতাও আগর বেটিনতরে বিয়ার আগর দিন কন্যা দেখাত গিয়ালে হৌর হলিয়া কইতা গো মাই রান্দা বাড়া জানো তো বলে জানি বলে আল্লাহর নাম জাননি কইলমা নামাজ জাননি বলে জানি যেদিন কন্যা বেটি আইছেন বাবর হৌর বাড়ি এদিন হরিয়ে ভয়লা বাল্লা বালি সুন্দর করিয়া কইতা গো তোমার হৌরর খাইছিল তৈল ফজরের নামাজ পড়িয়া আল্লে চা টাইম ফাইলি তৈব মাই গো তুমি ফজরের টাইমের নামাজ পড়িয়া বিসমিল্লাহ করি ডেক গুবাইও ইখানটা যেন আর কোনোদিন কইয়া দেওয়া লাগে না আগর মই মুরব্বী ওলাও আনিয়া বউয়াইন তোরে গোড়া আনিয়া তুলিয়া কইতা না নি এখন তো আর আল্লাহ দিলে হরিয়া আর উল্টা ও বৌমারে চা দেওয়ার লাগেছে কিদা টেডি মার্কা বৌমা হল আল্লাহ দিছে আর ডাক্তার তো আর আল্লাহ দিলে লগে লাগাইলা আছে ইলা কত ডাক্তার আছে ও বিয়ার আগতো নে কইলা যে ফাললে বেটিও ঘুরে শোকেশের উপরে তুলিয়া তুই দিও কত বেটিনতে গালি এই বাইক নাই নিলা আল্লাহর নাম আছিল অত খাম খাজ অত মারাজারি পানি আন্না কত তাকুরা এর বাদেও আল্লাহর নাম ঠিক আছে ঠিক নি বাবা ঠিক আছে আগর মহিলাগুলোর ঘরে অপারেশন লাগতো না বা আল্লাহ দিলে ইজ্জতে বাড়িয়ে করে ইজ্জতে আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে না মিশা কইয়া রাখবো আমরা বয়স আমরা বেশিরভাগ আমার মার ঘরে আমরা 7 ভাই বোন কোনো অপারেশন নাই ইলা বহুত মানুষ হইবা যে বহুত আল্লাহ দিছেন কিন্তু অপারেশন নাই এখন কি আল্লাহ তাইল রে ভাই বিয়ার আগতো না অপারেশনের ডেট দিলা আগামী জানুয়ারির 35 তারিখ লইয়া গেছে দিলাইছে ঠিক করে কি খারবারে পাইছি এর পিছনে কারণ আছে কারণ কিতা বলে আগর মহিলা অত খাম কাজ করার বাদেও আল্লাহর নাম ঠিক আছে আল্লাহর নাম ঠিক আছে মারাজারি দিতা পানি আনতা মরিচ ফিসিতা পেঁয়াজ ফিসিতা রসুন ফিসিতা বাখর ফিসিতা এখন তো আল্লাহ দিলে কিচ্ছু ফিসা লাগে না সবটা রেডিমেড মাতুন না গেলে আগর চাউল কিতা হলা বস্তা গাড়ি চাউল আছিল নি জি না গাইলে সিয়া চাউল কুটা লাগতো যে গরো চাউলের ব্যবসায়ী আসলা জিকাও খালি খাইবার গুণ কুটতা না বেচার গুণও কুটিয়া রেডি করা লাগতো চাচা ঠিক নি ও আছিল তারার বহুত কাম কাজ অত খামর বাদ দেওয়া আল্লাহর নাম ঠিক আছিল আর এখন করে বেটিন তোর তো খাম বলতেও নাই ইকানুনিয়া কত বেটিন দে কইরা মুল্লাইস কাটাবার লাইয়া যার গে আরে ভাই খাম বলতেও নাই এতে বেটিনতে গালি লক্ষ্য আমারে আগর মহিলাগুলোর তুলনায় খাম আছে নি ভাই খক্কা কোন বাড়ি মরিচ ফিসিয়া খাইরে এক বাড়ির নাম খক্কা পেঁয়াজ বাখর ওলইত মরিচ কিছু ফিসিয়া খাইনি এখন না চাউল কুটা লাগেনি মাতানা লাগেনি ও বাড়ির বুরকি তো নেগিয়া পানি বইয়া আনা লাগেনি কলস দি কইলা দি জি না গরের ভিতরে আমাইবা দেখবা পানি উনি নাই মাই গো আল্লো মুরা মারলে রে বাবা গাইবি পানি আইবি কি খারবার শুরু হয়েছে মাতই না তে তো খাম বলতেও নাই তে বেটিন তোর খাম কিতা বলে দুইটা হয় বড়টা আর নাইলে হুরুটা বুঝছেন না বুঝছেন না হয় বড়টা টেলিভিশন আর নাইলে মোবাইলটা আল্লাহ দিছে দিনে রাইতে ইলা ব্যস্ত হইছে বেটা আস্তা দিনে বাজার তো আইছে বাত গুণ লইয়া দিব পানি 1 গ্লাস দিব বেটির টাইম নাই বেটির সিরিয়াল যার কি আইয়াগর পানি দে কয় টেবিল আছে মনে কইলে খাওতে খাওয়ার নাইলে যাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শান্তি কি লাইতে মেসাব দোয়া করি আল্লাহ আমরা গোর খান শান্তি ও করব টাটা বলে তুই দিছ বাদিতে টান দিয়ে আইতো কিলা আল্লাহর নামের উপরে শান্তি মাতই না আল্লাহর নামের উপরে শান্তি আল্লাহর নাম নাই গোর সালামাল কি নাই জামাইয়ে বউর লোকে হিজে না বুঝা যায় বাসনে খালি ঠাস হইতাছে লাগাওয়ালির মানুষের ডরাইন হইনি বাড়ি কিতারে 2 দিন বাদে উনা যায় চিল্লানি এটা হয়নি আমরা সমাজে এটার পিছনে কারণ আছে আল্লাহর দোয়াই দিয়া হই আর মা হল বই নহল নিজরে একটু বদলাক কোয়া আর আপনারা বেটাইন আমরা বেটাইন যারা আমরাও কিছু নিজরে বদলাইবার দরকার আল্লাহর বান্দিরে যদি আইনচইনতে ইজ্জতে রাখুক এন হালত এন সব খবর রাখুক এন কিচ্ছুর দরকার আছে নি এগুলা আপনি পূরণ করুকা মুখ দিয়ে ভারণ্যা দিদি টাকা পয়সা দিয়া মুখ দিও নাইলে সন্তুষ্ট রাখুক মাতই না আমরাও খাইছিল যে বালা
আমরা খাইছিল যে বালা আল্লাহর 12 মাসি করে মহিলা কাম করেন একদিন তাতান কাপড় চুপড় দোয়া বাদ দিছেন না একদিন কিবা আল্লাহর বান্দির তাপ উঠি গেছে বালতিত কিবা কাপড় চাইটা ভিজাই উঠিয়া কইলিছেন রে হুন্ডা নি রাসেলর আব্বা ফাললে কাপড় কিন্তু ইয়া দিলে বেটা গোদা তো লইলে আমি কই ই কিতা বড় ই কুন্ডা ভাইল ই কিতার লাগি আপনি একদিন সাত দিন না আপনারে আল্লাহর 12 মাস আল্লাহর বান্দি মাথার টিফাইয়া দের ভাও টিফাইয়া দের ও আপনার সেবা শুশ্রূষা করে একদিন আল্লাহর বান্দির তো ভাও বেদনা করতে পারে মাথার বেদনা করতে পারে মানুষ তো মাতই না আপনি আন্তরিকভাবে সহযোগিতা করুকা আপনি আল্লাহর 12 মাস ইচ্ছা মতো খাইরা ঘুরাইরা চক্কর দিরা পারলে মাঝে মধ্যে তান্ডে লিয়া একটু বারুকা আপনি আল্লাহর 12 মাস বহুতটা ব্যবহার করা শীতর দিন আইছে বেঠি কিবা কইছে আর একজোড়া বেচে লিঙ্গার পারলে গুবিয়ারেন লাভ দিয়া কিয় রাধি তো একদিন 2 দিন 3 নম্বর দিন উঠা কয় দেখো চালি দি কই চাইলা শুনো বাল বুলার মা আপনি যদি আমিয়া না দেন দিত কেবালা গাওয়ালির দেওরে আমিয়া দিত নি এটা তো আমরা সমাজে ফেতনা বাড়ে ঠিক না ঠিক না ও যে পরকিয়া ইটার পিছনে আমরা কিন্তু দায়ী আপনি আপনার বিবিরে সঠিক মূল্যায়ন করক্কা দেখবেন জীবনেই সংসারও কোনো গেঞ্জামাইতো নাই ঠিক না ঠিক না সুবিধা জিজ্ঞাসা তোমার কোনো জরুরত আছে নি মাথা কা আল্লাহর রাস্তে ওটা একটু জোহর খান নবীর আদর্শ প্রতিষ্ঠা করুকা আপনি গর্তনে বারইতে গড়বাসীরে সালাম দেখা গড় হামাইয়া গড়র বিবি বাচ্চারে সালাম দেখা বিবি হলেও খেয়াল রাখতা যে আমার স্বামী বাড়িয়া যাইরা তান্ডে সুন্দরে বিদায় দিতাম বাজার তনে বা বিভিন্ন জায়গা তনে আইসেন আগুয়াইয়া বেগটা হাত লইতাম সালাম করতাম জিকাইতাম পানি লাগবো নি ফ্যান থাকলে ফ্যান চালিয়াইতাম আর নাইলে ফাঁকা দিয়া মাথার 2টা ফাইল দিতাম সুবিধা জিকাইতাম ইতাত আমরা নাই সমাজ শান্তি হইতো কি লাভ নবীর বিবি হলে নবীর লাগি রাইত অপেক্ষা করতা নবী আইতা নবীর সেবা করতা নবী জিকাইতা খাইলি শনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের খাজা আমরা খাইমু কিলা আল্লাহর রাসূলরে রাখিয়া তো আমরা খাইতে পারি না হক এই সংসারে মহব্বত আসিল এগুলা তো আমরা ইকার দরকার আছে না নাই আমরা মনে রাখুন জান আল্লাহর ওয়াস্তে ওগুলো একটু মনে রাখুন আল্লাহওয়ালা মানুষে যে কাম করে আল্লাহর নাম লইয়া করে দয়া করে কাকার নাম লইয়া করে আমরা তো এমন মুসলমান হয়েছি টেডি মুসলমান আমরা খানো সুবহানাল্লাহ লাগাইন খানো নাউজুবিল্লাহ লাগাইন খানো ইনশাআল্লাহ লাগাইন অনেক মুসলমানে আমরা জানি না হে বেটা ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং ও তালিয়া ভাগুল গেছে ভ্যালেন্টাইন ডে বুঝিল আর গুলা করছে ও তালিয়া দেওয়া না হাসা করি ওটা আমারে বাদ দিব তো ওটা আমারে ব্যস্ত নিব তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ ওটা পড়ুকা সময় ওটা লাগাউকা কোন জায়গা সুবহানাল্লাহ লাগানি লাগে ওটা লাগাউকা একটা আমলে আপনারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে আল্লাহ আজকে আমার কথা বেজার হইলানি আল্লাহর বান্দি সিরোইন খান আত লইতে সময় কইলা বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে লইলাম ফেরাউন যে গুদ্দংশ সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে খান্দাত যেহেতু মাথা আছরিয়া দিরা খান্দাত তাইনি শুনিলছে শুনিয়া কই গো কিতা কইলে না কইছি বিসমিল্লাহি তাইসি ফিরআউন তাই খুব রাগ হইছে কারণ তাইর বাপ হইল তুই আমার বাবা ফেরাউন রে কি আল্লাহ খোদা মানুষ না নাউজুবিল্লাহ ফেরাউনে তো উঠিয়া কইছিল না আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ তারে বহুত মানুষে খোদা মানে কিন্তু ফেরাউনের গরম হইলে চাকরি করেন আল্লাহর বান্দিয়ে তারে খোদা মানই না ফেরাউনের মেয়ে কয় তুই আমার বাবারে খোদা মানুষ না আল্লাহর বান্দি এখন কিলা মানব তামাম কুল কায়নাতর মালিক যে এই নইলা রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ তো তামাম সৃষ্টি জগতের মালিক তোর বাবা তো একটা জগতের বাদশা হইতে পারে আল্লাহ কিলা মেয়েটার খুব রাগ আইছে দেশের মানুষে মানুন তুই মানুষ না অথচ আমার গরো তাকরে খাইরে বাসিরে তোর বাচ্চান বাসে রাগ করার কথা না রাগ করিয়া গেছে বাপর গেছে গিয়া হয় বাবা সারা দেশের মানুষে তোমার খোদা মানে যে মানে না তো মানছে না কিন্তু আমার গরো তাকিয়া খাইয়া বাসিয়া বড় ইয়া তাই বাচ্চাইন তোরে বাচ্চার অথচ তোমার খোদা মানে
কিতা কস এ ময়না মাতিস না শুনা ভাই মাতিস না ফেরাউনে উনিয়া কই কিতা কস বলে কইছিল আল্লাহর বান্দিরে ডাকাইছে আওসাই তুমি বুঝিলে আমারে খোদা মানো না আমারে আল্লাহ মানো না রব মানো না আল্লাহর বান্দি কই না তুমি কিভাবে খোদা তুমি কিভাবে প্রতিপালক তুমি তো একজন মানুষ মাত্র ফেরাউনের রাগ উঠছে উঠিয়া কয় তুমি আমারে চিনো যদি আমারে তুমি রব না মানো খোদা না মানো তাইলে তোমারে এই মুহূর্তে আমি টুকরা টুকরা করব যে আল্লাহর প্রেমর পাগল হয়ে গেছে দুনিয়ার বয়ে তারে কাজ করবো তো আল্লাহর বান্দি কন তোমার এই বয়ে দেখাইয়া কোনো লাভ হইতো না আমি আমার আল্লাহর লাগি টুকরা টুকরা হইতে রাজি আছি বড় করি কই না সুবহানাল্লাহ ফেরাউনে ডাক দিয়া কয় মহিলা সত্যি করে তুমি আমারে খোদা মানবাই না মানতাই নাই আল্লাহর বান্দি এখন জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা মানতে রাজি নাই রে মহিলা আমারে খোদা মান তোর ঘর দিমু বাড়ি দিমু তোর বাচ্চাইন তোর জীবনের ব্যবস্থা দিমু তোর জীবনটারে সুখীময় করিয়া দিলাইমু আইস্তনে আর আমার ঘর তোর বাচ্চা লিয়া চাকরি করিয়া কষ্ট করি খাওয়া লাগতো না আল্লাহর বান্দি হন পৃথিবীর এক হাত আমার আত চন্দ্র আনিয়া দেও আর এক হাত সূর্য আনিয়া দেও গোটা পৃথিবীর সম্পদ আমার হাত আনিয়া দিলাও ফেরাউন আমি তোমারে জানাইলাম আমি আমার মালিক রব্বুল আলামিন রে আমি খোদা হিসাবে বিশ্বাস করি তাই ছাড়া জগতের কেউরে আমি খোদা মানতে রাজি নাই সবটা বাদ দিলাইমু কিন্তু তোমারে খোদা মানতে রাউনে কয় সাইসলাম খুশি মনে আমারে মানিলে বাঁচিছ না হয় তোমার উপরে কঠিন শাস্তি বলে তোমার ইচ্ছা দিতে পার আল্লাহ আল্লাহরে কোনোদিন বয় দেখাইয়া কোনো লাভ হইছে না ওইতো না আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কইল ফেরাউন তুমি আমারে জানোর বয় দেখাইও না তুমি যদি আমারে হত্যার বয় দেখাও ভুল করবাই কারণ আমি মুসা নবীর উপরে আল্লাহর উপরে আমি ঈমান আনছি যে আল্লাহর উপরে ঈমান আনছি এই আল্লাহ আমার সম্পর্কে বালা জানেন আমি যদি আমার জীবনটারে কুরবানি দিলাই সত্যিকার যদি আমি মুমিন হিসাবে আমার জান মাল যদি আল্লাহর রাস্তায় আমি দিলাইতাম পারি এই জগতের মাঝে যে গোলাম বান্দা বান্দিয়ে তার জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলাইছে এই মানুষটার লাগি আল্লাহর তরফ থেকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়ে গেছে ফেরাউনে কয় দেখতাম তোমার আল্লাহ তোমার কেমন জান্নাত দেন তোমার লাগি শাস্তি কিতা শাস্তি কঠিন শাস্তি মোটা মোটা তেলর 4টা বা 3টা কড়াই আনছে আনিয়া ড্রাম ভর্তি তেল চাড়িয়া তেলর কড়াই নিচে দিয়ে আগুন জাল দেওয়ার এমন ভাবে তেল গরমর শত শত তামেশকি রখলে ঘটনা দেখার লাগি ফেরাউনের সিংহাসনের সামনে এই মহিলা আর 3টা বাচ্চারে সামনে রাখিয়া তেল গরম করিস পরীক্ষা হারে হয় রে ভাই ইমানি পরীক্ষা বড় কঠিন জিনিস যে মানুষ ইমানের সাথ পাইলাইছে দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া মানুষকে ইফতনে ফিরাইল যায় না আপনারা কিছুদিন আগে ফিলিস্তিনের যুদ্ধ ট্রাজেডি সম্পর্কে দেখছেন বহুত মানুষ মৌতর ঘাটত বহুত মানুষের বোমা হাত গেছে কি পাও গেছে কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মা মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে এমনও বাচ্চারে যখন প্রশ্ন করা হয় তোমার তো সব মারা গেছে তুমি এখন কিতা করবাই ছোট্ট শিশুর জবাব দেয় আমি আল্লাহর ঘর মসজিদে আকসার লাগি আমিও শহীদ হইতাম চাই এটা ছোট্ট বাচ্চা জবাব দেয় যে আমি আল্লাহর ঘর লাগি আমিও শহীদ হইয়া যাইতাম চাই এই সময় কিতায় কাজ করে বলে ইমানের শক্তি আল্লাহর যখন মহব্বত হয়ে গেছে তখন দুনিয়ার কোনো চাকচিক্য দুনিয়ার কোন সম্পদে তারে আকর্ষণ করতে পারে না হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বার করিয়া দেখুন জানো কত নির্যাতন হওয়ার বাদেও ইমান তো নেসুল পরিমাণও ইলাইবার কোনো ক্ষমতা হইছে তেলগুলা গরম হইয়া এমন ভাবে ফালাফালি আরম্ভ হইছে তেলের কড়াইয়ের মাঝে তেল গরম হইয়া যখন টকবক শুরু হয়ে গেছে
ফেরাউনের শত শত সিপাহী সৈন্যগুলোর সামনে আল্লাহর বান্দী ইমানদার মহিলারে ডাক দিয়া কয়, ও মহিলা, তোমারে সুযোগ দিলাম, তুমি আমারে খোদা মানো, তোমার বাচ্চাইন এবং তোমার জীবনের লাভ হইব, তুমি তাই সুখী জীবন পাইবা। আল্লাহর বান্দী ডাক দিয়া কইল, ফেরাউন, তুমি আমারে দুনিয়ার কিছু সময় সুখী জীবন দিয়া কোনো লাভ নাই। আমি আমার মাবুদ রব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, সেই আল্লাহরে খুশি রাখিয়া যদি আমার জীবন কুরবানি দিলাইতাম পারি, আমার বাচ্চাইন তোর জীবন যদি কুরবানি দিলাইতে পারি, আমার বিশ্বাস এই দুনিয়ায় তোলে আমি বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করছো। আমার এই বিশ্বাস আছে, আমার আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখি দিয়েছেন। আমি এই বিষয় নিয়ে আর চিন্তা করতাম না। ফেরাউনে হুকুম দিলাইছে, সৈন্য হল, সিপাহী হল, এই মহিলার 3টা বাচ্চা তো একটা বাচ্চা, অর্থাৎ সব বড় বাচ্চাটারে দরিয়া আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে ছাড়িয়া দিল। দুনিয়ায় সবচেয়ে বড় মুসিবত হইল এক বাবার সামনে, এক মার সামনে বাচ্চাইন্তর উপরে কোনো নির্যাতন। নিজে মায়ে কুরবানি হয়ে দিত চাইব, তবুও বাচ্চারে কষ্ট দেওয়া তা সহ্য করতো আরে না, ঠিক না নিবা সাহেব? এটা যুবক পাই এনতে মনে রাখুন, যেন নবীজি ফরমাইছেন, রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে তার মা বাপরে রাজি খুশি করি লাইছে, স্বয়ং আল্লাহ এই সন্তানের উপরে রাজি খুশি হয়ে গেছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও সাখাতুল্লাহ সাখাতুল ওয়ালিদাইন। আর যে সন্তানের উপরে মা বাপ বেজার, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার। অন্য হাদিসে আইছে, যে সন্তানে মা বাপরে খুশি করি লাইছে, হে তার জান্নাতের কামনা করিছে। সুবহানাল্লাহ। বিশেষ করে মা বাপ বৃদ্ধা অবস্থায় মা বাবার লগে যে সদয় ব্যবহার কথা আল্লাহ কইছেন, এই বিষয়গুলার খুব খেয়াল রাখবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোন উলামা হযরত আছেন দি কাকা, আল্লাহ কইন তোমরা দুইজন তো নে, অথবা একজন অথবা দুইজন, যে কোনো একজন যদি তোমরা পাও অথবা দুইজন যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার, এমন কোনো কষ্টদায়ক শব্দ প্রয়োগ করিও না বা ব্যবহার করিও না যে কারণে তোমরা মা বাপে কষ্ট পাইয়া কইলেন উফ। শব্দটা কিতা? হক্কা জবান খুলে কিতা? উফ। উফ শব্দ মানুষে বেশি কষ্ট পাইলে কয় না, কম কষ্ট পাইলে কয়? জি না, কম কষ্ট মানুষে উফ কয়, বেশি কষ্ট পাইলে মানুষের চিৎকার দিয়া কান্দে। হক্কা ঠিক নেই? আপনি ভাই যাইরা উষ্টা খাইলিছেন, সামান্য কষ্ট পাই, উফ কষ্ট খাইলাম। কম কষ্ট মানুষে উফ কয়, মাথন না চাপ কয়। সামান্য তো মানে সামান্য কষ্ট পাইলে মানুষে উফ কয়। আল্লাহ বুঝাইতে চাইলা, তোমরা মা বাপরে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, তাইলে এমন কষ্ট দিও না, এমন সামান্য, এমন কম কম তোলে কম কষ্ট দিও না যে কষ্টর কারণে তোমরা মা বাপে ইকান্তা কইলেন উফ। যদি উফ শব্দ মা বাবার মুখে দিয়ে আই হয়, তাইলে তোমরা জীবনে যা কামাই করছিলা সব তা বরবাদ হয়েছিল। মাত বুঝরানি মনে রাখেন, জানো, বিশেষ করে যারার ঘরে মা বাপ বৃদ্ধ আছেন, মা বাপ বৃদ্ধ আছেন যারার ঘরে, মনে রাখেন, জানো, একটু আগে মা বাপরে ভাত খাবাইছেন আপনার বিবি, আপনার স্ত্রী, আপনি বাজারও আসলা, একটু আগে চা খাইছেন, কিন্তু আপনি বাজার তো নেওয়ার বাদে এমন ভাবে খান দিয়ে আপনার গেছে বিচার দিরা, কইরা বাবারে আমারে মারিলা, আমারে বিষ খাবাইয়া মারিলা, এই সারাদিনের মাঝে তোর বউ আমারে বাদ দিছে না, একটা চা দিছে, অথচ একটু আগে আপনার বাবা মা খাইছেন। একটু পরে দেখা গেছে আপনি নিজের হাতে খাবাইছেন আপনার মা বাপরে ভাত তরকারি, ভাত চা। একটু পরে আইছেন আপনার বইন আপনার বাড়ি, বাবার বাড়ি, বই নাইন তো ডাইন বাবায় খান্দি খান্দি বিচার দিলাম, আই গাছ 3 দিন হয়ে গেছে আমি চা খাইছি না, ভাত খাইছি। তখন কিন্তু আপনার ভিতরে একটা কষ্ট লাগে যে আমার বাবা কই রাখি তা মাতান বুঝছই না। তখন আমার বাবায় কিলা মিশা মাতলা ও আমি খাবাইছি। দেখো এইটা কিন্তু আপনার লাগে পরীক্ষা। আপনি নিজের হাতে খাবাইছেন, অথচ আপনার কতইল বাদে কইরা আমার পেটের মুখে জান যার কি ভালে এটা বাদ দে।
তখন আপনার অনিচ্ছাকৃত সত্ত্বে আপনার ভিতরে বিরক্ত আইব মাত্র না। ও আপনি বাথরুম সাফ করিয়া গেছেন, কতইল বাদাইয়া দেখছেন পেশাব করলিস, আপনার ভিতরে কষ্ট আইব। আল্লাহ মনে করাইয়া দিন যে তোমরা ওই সময় ইয়াদ করিও যে আমি যেন ছোট আসলাম আর আমার ও বাবারে যেন আমি বিরক্ত করছি, একটু আগে চকলেট লই আজকের দিন ওরা আমার কথা আমি নিজে আমার বাচ্চারা কইলাম বা কিতা খাইতা খাইল, হে গিয়া ধরছে ও চিপসে গো 330 টাকা চিপসে। বললাম দূর বেটা হতা কিছু ইগু তো লইছে বগলো লইয়া হতা আরো 2 প্যাকেট লইছে, হিগু লইয়াও যেন ডান্ডা লাগাই যেন শুইয়া শুইয়া খাই না রঘু কিতা ললিপপ হাও গু লইছে গিয়া। অথচ গর গিয়ালো আমার টাইম গিয়ালো ও রাত গেলে বিচার দিব কইব আমার কিচ্ছু দিছেন না। আমার মনে হয়েছে একটা জিনিস বলে আমার আল্লাহ কত দয়াল, মনে করাইয়া দেও গুলাম তুই যেদিন ছোট আসলে তোর বাপরে তুই 1 মিনিট বাদে গিয়ে বিরক্ত করছ, তোর মারে তুই 1 মিনিট বাদে গিয়া বিরক্ত করছ যে আমার চকলেট দেও, আমারে কমলা দেও, আমারে আপেল দেও, আমারে একটা দেও, আমারে হকটা দেও। একটু আগে মায়ে গোসল দেওয়াইছেন, একটু আগে বাবায় গোসল দেওয়াইছেন, নতুন কাপড় ভিন্দাইছেন, ও নয়া কাপড় গুণ ভিন্দাইছেন 5 মিনিট 10 মিনিট গেছে না পেশাব করিয়া বরাই দিছে, পেশাব বদলাইয়া দিছেন, 5 মিনিট বাদে বাথরুম করিয়া আরবার নতুন কাপড় ভিজাই দিছেন, নষ্ট করে দিছে। এই সময় আমার মায় আমার বাবা আবার বাদি রাগ করছেন না, আমি ছোট বাচ্চা মনে করিয়া আমার মা বাবা আমার বাদি খুব মায়া করিয়া একটু কুদাম কাদাম দিল, মনের মাঝে আইছে বাচ্চা মানুষ বুঝছে না। আল্লাহ ইয়াই ধরাইয়া দিন তোমরা আমার কাছে দোয়া করিও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও মাওলা তুমি আমার মা বাপরে মায়া করো জেলা ছোটবেলা আমার মা বাপে আমারে মায়া করছিল। আল্লাহ ইয়াই ধরাইয়া দিন এই কথা। এই কারণে ভাই যে ভাইয়াইন তোর গরো মা বাপ আসেন, বিশেষ করে মুরব্বী মা বাপ আসেন, শোনা ভাইয়াই নুফাও ধরিয়া নুরু ধর্ম মা বাবার বিরক্ত হইও না। মা বাবা হাজার কষ্ট দেখা দয়া করি কষ্ট খান্ডে মনে ধরিও না, মনে করিও আপনার জান্নাতও যাইবার একটা পরীক্ষা আল্লাহ আপনার ফেলাইছে। আপনার জীবনের অর্জিত সমস্ত সম্পদরে আপনি মা বাবার লাগি বিলাইয়া দিয়ে আপনি ফকির হয়ে যাক, এর বাদেও মনে চিন্তা আনেন না জানো। যদি আপনার মা বাপ খুশি হয়ে যান জানিয়া রাখুন জানা আল্লাহ আপনার জীবনের সাহারে মুহূর্তের মাঝে ঘুরাইল। আপনার বহুত মানুষের দিতে পারে, প্ররোচনা দিতে পারে, পরামর্শ দিতে পারে, বিশেষ করে আপনার বিবি বাচ্চায় কই লিতে পারে বলে আর কিতা করতে হয় বুড়া বেটির লাগে আর বুড়া বেটার লাগে অতটা কুয়াইয়া আমার বাচ্চা কিন্তু লাই কিচ্ছু রাখো, আপনি পারলে সুন্দর করে বুঝাইয়া জবাব দিন জান বলে না আমি যেদিন দুনিয়াতে আইছি আমি একটা লইয়া আইছি না, আমার মা বাপর করতো না, আমি খালি হাতে আইছি। আইজও যদি আমার মা বাপর লাগে যদি আমি খালি হাতে হয়ে যাতে আমি খুয়াইলি তবুও আমার মা বাপরে আমি বেজার করতাম। আপনার জীবনের চেষ্টা করুক কাজে কোনো অবস্থায় নেই মা বাপরে খুশি রাখিয়া চলিস, তা যদি খুশি রাখিয়া চলেন দুনিয়ায় তো আপনার লাগে পুরস্কার, আখেরাত তো আপনার লাগে পুরস্কার অপেক্ষা। দুনিয়াতে আপনি গাটে গাটে ইজ্জত ওয়ালা হইবা, কোনোদিন রিজেকর তঙ্গিত পড়তা নাই, মৌতর গাটো ইমান লিয়া দুনিয়াতে বিদায় হইবা। আর পরকালে আপনার লাগে আল্লাহ ইজ্জতর জীবন রাখবো, খুশি অবস্থায় জান্নাত আল্লাহ ফিরিস্তা কল দিয়া তকবীর দেওয়াইয়া নিয়ে পৌঁছাইয়া। এটা মনে রাখুন যেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার, এই কথা নাই মনে রইব নি। দয়া করি মা বাপরে কোনোদিন কষ্ট দিও না। যুবক ভাইয়াই দুনিয়ায় বাগর গুড়দা লিয়া চলতে চাও, আগর রাজধানী ঠিক রাখ, মা বাপরে খুশি রাখ। মা বাপরে খুশি রাখিয়া চলবা, জমিন কোনো বাপর বেটারে ডরাইয়া চলা লাগতো না, আল্লাহ বুকুতে সাহস দিলাই। মা বাপরে খুশি রাখিয়া চলবা, লেখিয়া তুই দেও জীবনে কোনোদিন রিজেকর তঙ্গিত আল্লাহ ফেলাইতো না, মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতো না। এই বিষয়গুলারে মাথাত রাখিয়া চলুন যেন আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। বহুত মা বাপ দেখছি রে ভাই সন্তানের লাগি জীবনের সবটা কুরবানি দিলেছে,
বাচ্চা বেমার পড়ে গেছে, বাচ্চার বেমার কমেন না, মা পাগল হয়ে গেছে। বাপে বাড়ির বিটা বেশি আছে বাচ্চার চিকিৎসা করিল, জীবনের সব তাকু আইলে বাচ্চার লাগি। গভীর রাত মানুষ গুম কমলর তলে লেফর তলে দেখা যায় মা গভীর রাত মসজিদর ফুরকির মাঝে আইয়া ঠান্ডা পানির মাঝে ফড়িয়া বুকিমা পানির মাঝে ফড়িয়া খান্দে হয়, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আমারে নেউগি, তবু আমার বাচ্চা গুর বেমার কমাইয়া বাচ্চা গুরে বাঁচাই। হায় হায় কত মায়াই বাচ্চার লাগি মা বাপ। এবার জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিই না জান। আল্লাহ আল্লাহ আমরা মা বাপরে রাজি খুশি রাখিয়া তুমি মৌলারে খুশি করার তৌফিক আমরা দান করো, জুড়ে হোক আমিন। বাচ্চাদের উপরে কোনো মুসিবত আইলে সবচেয়ে বেশি কষ্ট পায় কে? মা বাপে। সবচেয়ে বেশি কষ্ট পায় কে? মা বাপে। আল্লাহর বান্দির চকুর সামনে তান বড় বাচ্চা ঘুরে দরিয়া তেলর গরম কড়াইয়ের মাঝে ছাড়িয়া দৌড়িস, ইয়া আল্লাহ মুহূর্তর মাঝে বাচ্চা গুজলিয়া তেলর কড়াইয়ের উপরে বাসিয়ে উঠে। আল্লাহর বান্দি আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া ধৈর্য ধরিয়া এমন ভাবে স্টিল হইয়া খাড়া হইছেন, চকুর সামনে বাচ্চা গু শেষ, চেহারারে আসমান মুখায় উঠাইয়া মনে মনে কইন আল্লাহ তুমি আমার সবরের তৌফিক দেওয়ার, আমার বাচ্চা গুরে তোমার রাস্তা কবুল করিলাম। সত্যিকার অর্থে এই জীবনটা কেমন জীবন, সার্থক জীবন না? আল্লাহর বান্দিরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি মহিলা, যদি তুমি আমারে রব না মানো, তুমি আমারে যদি খোদা না মানো, তাইলে তোমার এক বাচ্চা শেষ হইছে, দ্বিতীয় বাচ্চারে ছাড়াইব। আল্লাহর বান্দি কোনো কথা কইল না, যেন আল্লাহর বান্দি বাক শক্তি আড়াই লিছেন, কথা কইবার শক্তি যেন আড়াই লিছেন। আল্লাহর বান্দি কোনো কথা কইল না। ফেরাউন বিরক্ত হইয়া ডাক দিয়া কয়, সিপাহী হল এই মহিলার 2 নম্বর সন্তানটারে হাতে পায়ে দরিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও। যেমনে খালি হুকুম করা হয়েছে, আল্লাহর বান্দির দ্বিতীয় সন্তানটারে তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেওয়া হয়ে গেছে। মুহূর্তের মাঝে বাচ্চাটা জ্বলিয়া তেলর খড়াইয়ের উপরে আসে। ধৈর্য হারে হয় রে ভাই, আল্লাহরে খুশ করার লাগে কি কুরবানি আল্লাহর বান্দি করই। চকুর সামনে দুইটা বাচ্চা, কলিজার টুকরা বাচ্চা যখন শহীদ হয়ে গেল, আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া থাকছই, মনে মনে খালি আল্লাহর কাছে কইল, আল্লাহ তুমি আমারে সবর করার তৌফিক দেও, আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দেও। আল্লাহর দুধের বাচ্চাটা শেষ সন্তানটা বুকুর মাঝে মার বুকুর দুধ পান করতে আছে। ফেরাউনে ডাক দিয়া কয়, ও মহিলা, যদি তুমি আমারে রব না মানো, যদি তুমি আমারে খোদা না মানো, তাইলে তোমার এই মুহূর্তে তোমার দুধের সন্তানটারে হত্যা করতে বাধ্য হইমু। আল্লাহর বান্দি কোনো কথা কইন না। আল্লাহর বান্দি পাথরের মতো যেন খাড়া হই থাকছেন, আল্লাহর কাছে ধৈর্য ধরার সবর করার তৌফিক ভিক্ষা চাইন। মুহূর্তের মাঝে ফেরাউনের রাগ উঠি যায়। সিপাহী সৈন্যগুলোরে অর্ডার দেয়, এই মহিলার দুধের বাচ্চাটার আনিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়ো। যেমনে অর্ডার পায়, নিষ্ঠুর ফেরাউনের সৈন্যগুলো মার বুকুত্তনে সিনাইয়া দুধের বাচ্চাটারে টান মারিয়া যখন নিয়া খড়াইয়ের মাঝে ছাড়ে, আগের দুইটা বাচ্চার চেয়ে এই বাচ্চাটা ছোট্ট থাকার কারণে আরো বেশি তাড়াতাড়ি বাচ্চাটা জ্বলিয়া তেলর কড়াইয়ের মাঝে বাসিয়া উঠি যায়। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হই, অনেক চাকরিত সত্ত্বে দুধের সন্তানটা তেলর কড়াইয়ের মাঝে পড়ার সাথে সাথে দুইটা চক্ষু ভাইয়া আল্লাহর বান্দির 2 ফোঁটা চকুর পানি গড়াইয়া পড়ে যায়। আল্লাহর বান্দির চকুর পানি যখন গাল ভাইয়া যখন গড়াইয়া পড়ে যায়, আল্লাহর বান্দির এই চকুর পানি ফুটাইন যখন পড়া আরম্ভ হইছে, আল্লাহর বান্দির জবান খুলিয়া কয়, রে বা মওলা, ও মালিক, ও মওলা, আমি গোলাম বান্দির উপরে তুমি দয়া করে দুঃখিত হইও না, আমার উপরে নারাজ হইও না, আমি ইচ্ছা করিয়া খাল দিয়াল না,
আমার বাচ্চাই না লাইলিছি খাজে আমি খারিয়ান না মৌলা অনিচ্ছাকৃত সত্যি আমার দুধর বাচ্চাটার কারণে আমার চকুর পানি বার হয়ে গেছে এদিকে আল্লাহর বান্দি এই কথা কইয়া যখন আল্লাহর দুয়ারও খান্দন আরম্ভ করছে রে ভাই ওই সময় আল্লাহর একটা কুদরত প্রকাশ পাইলায় দুধর যে বাচ্চাটা যে শিশু বাচ্চাটারে মার বুক তলে টাল মারিয়া তেলর খয়ের মাঝে চালাইছে মুহূর্তের মাঝে জ্বলন্ত তেলর খড়াইয়ের মাঝে সেই দুধর বাচ্চাটা জিন্দা হয়ে যায় তেলর খড়াইয়ের মাঝে জিতাইয়া ডাক দিয়া কয় ও মা তুমি এই নাফরমান ফেরাউন রে খোদা মানিও না গো মা গো তুমি এই ফেরাউন রে খোদা কইও না তোমার বাচ্চা তোরে তেলর খড়াইয়ের মাঝে ছাড়িও যদি হত্যা করে হয়ে গেছে মনে করতে পারো আমরা বড় কষ্টর মাঝে আছি গো মা আসলে আমরা কষ্টর মাঝে নাই এই তেলর খড়াইয়ের মাঝে তোমার বাচ্চা ধরে ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার বাচ্চা ধরে তুমি কুরবানির আলোতে মানছ করি মাগো তোমার বাচ্চা তোর লাগে তেলর খড়াইরে আল্লাহ জান্নাতর বাগান বানাইয়া দিলাইছে এই কথা খান যখন আল্লাহর বান্দি শুনাই আর মুহূর্ত দেরি না করিয়া আল্লাহর বান্দি নিজের ইমানি পরীক্ষা উত্তীর্ণ হইবার লাগি এই নাফরমান ফেরাউনের চকুর সামনে নিজেও তেলর খড়াইয়ের মাঝে জাপ দিয়া শহীদ হয়ে যায় হযরতে জিবরাইলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আল্লাহর বান্দি ইমানের উপরে সাবিত কদম রাখতে গিয়া নিজের বাচ্চাই সহ আল্লাহর রাস্তায় কুরবানি হইছিল শহীদ হইছিল সেই আল্লাহর বান্দির কবর তনে আজ হাজার হাজার বছর ধরিয়া জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ পয়দা করিয়া দিলাইছো তাইলে আল্লাহর নবীর উম্মত হিসাবে তো আমরা তো পুরস্কার পাইমু যে মানুষে যে যুগে আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখিয়া জীবন কুরবানি করছে এরার লাগি পুরস্কার আছে নি না নাই মাতকা আছে নি না নাই তাইলে বুঝিয়া জবাব দেও আমরা তো উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই নবীর উম্মতর দাম অন্য নবীর উম্মতর চেয়ে বেশি না কম জুরে হোক বেশি না কম তাইলে আমরা আল্লাহর নামের উপরে সাবিত ইস্তেকামত থাকার দরকার আছে নি না নাই মাত বুঝরানি বা সাহেব আমরা আল্লাহর নামের উপরে ঠিক থাকার দরকার আছে নি না নাই আমরা যদি আল্লাহর নামের উপরে ঠিক থাকি তাইলে আমার আল্লাহ কইরা যে তোমরা রে মৌতর সময় আমি এক গুরু ফিরিস্তা হল ফাটাইম আর ইটা ফিরিস্তা হলে আইয়া আমি আল্লাহর পক্ষ তনে তোমরা চকুর সামনে জান্নাতরে তুলিয়া দরবার তোমরা রে খুশির খবর শুনাইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু জুরে হক্কা সুবহানাল্লাহ আল্লাহর গোলাম হলে কইবা ফিরিস্তা হলে ডরাইও না চিন্তা করিও না বুঝিয়া থাকলে জবাব দেখা এই সময় আমি সফল হইয়া খুশি হইয়া দুনিয়াইতনে বিদায় নিমু না ব্যর্থ হইয়া দুনিয়াইতনে বিদায় জি কেনে আল্লাহর নামের উপরে ঠিক থাকিয়া জীবন চালানির কারণ দয়া করে জবাব দেখা কার নামের উপরে আর যদি আল্লাহর নামের উপরে ঠিক থাকিয়া জীবন না চালাই তাইলে এই সময় আমার আফসুস আর ফস্তা নিয়ে জীবন লাগি লোক ধরেছে মাত্রা নাই এই সময় বহুত বেটা আফসুস করবা কইবা আমি কোটি কোটি টাকার সম্পদ জমাইছি আমার একটু সময় দেও আমি যাই ও সম্পদগুলো লাগি আমি আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়ে সময় দেওয়াইব তো মাত্রা না জমা দেওয়াইব তো জি না আমার একটু সুযোগ দেও আমার সবটা আমি আল্লাহর নামে দিয়ে জি না সময় দেওয়ার কোনো সুযোগ নাই তাইলে হাসা করি কোকা এই আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইলে আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকতে হইলে এই জমিনে চলার পথে আমি আপনি হক্ক তাহান হক্কা চাই যেভাবে আমার নবীয়ে নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়ুন না আজকের আধুনিক নামাজ পড়ার লোক ধরিলিম মাত্রা নাই ওই দেখো আজকে যেটাই নয়া নামাজ লিয়ে আইসো না তার লোক ধরতাম না জেলা আমরা 14 গোষ্ঠী নবীতনে শুরু করি 1,000 বছর ধরে যে চাইলে নমাজের ও নিয়মে পড়তাম না নি যেভাবে জিকির করলে আল্লাহ খুশি হইবা ও নিয়মে জিকির করতাম না নতুন জিকিরও আমরা লোক ধরিলতাম মাতকা না আমরা তো জালের ঝুলে বাল্লা ভাই লাগাই দেই জালের ঝুলে হয় বাল্লা করে বুঝিয়া চলুন জাল আপনি রোজা রাখরা বাংলাদেশের 16-18 কোটি মুসলমানের রোজা রাখরা সরকারি ফাউন্ডেশনের
ক্যালেন্ডারে ফলো করিয়া যে অতটা সময় আপনার সেহরি খাওয়া বন্ধ করতা ওই সময় আপনি ইফতার করতা হে নয়া রোজাদার হইছে হে কর যে এই ক্যালেন্ডারের নিয়মে রোজা ইফতার করবে সেহরি ইফতার করবে তার রোজা হবে না সারা দেশের মানুষের রোজা না খালি তার ঘর ও যাইতা শুনবাই দেখো মাত মনে বুঝছেন না সারা জীবন আপনার কাছে আলিমুলামা হলে দেখাইয়া বুঝাইয়া আইলা যে নমাজও খাড়া হইলে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁক রাখো যান যার শরীর একটু বড় আমার মোস্তফা বাইল্লা খান এই একটু বড় করে খাড়া হইন যান মাতই না আর যে বেটা দেওয়ানবাগিলা খান সেফটা ইগুর কিবা আর এক জোড়া বড় লাগবে এখন নি সেফটা বড় ইটা কিচ্ছু নাই হে আইছে এখান লইয়া 1 ফাও দিছে মৌলভীবাজার আর 1 ফাও দিছে ফেসিগঞ্জ এই হালতটা কিটা কই যাইতাম আর খারে গেইতা কইতাম আমার মূল কথা আপনারা মনে করার দরকার দুনিয়াবি আইছে ওতে কিচ্ছুর পরিবর্তন হইলে আমি আপনি কিবা মাতলাম না কিন্তু মৌলিক বিষয় ইসলামের মৌলিক যেটা বিষয় এটার যদি পরিবর্তন হয় তাইলে আমরা মাতার দরকার আছে না নাই নবীর মেয়েগুলোরে নবী বিয়া দিলা কিলা আপনার মেয়েরে আপনি বিয়া দিরা কিলা মাতকুয়া নবী সমাজের মাঝে বিচার কিভাবে করলা সাহাবী হলে বিচার কিভাবে করলা আপনি বিচার কর রাখিলা একবার তার নিজের লগে নিজের অঙ্ক মিলানির দরকার আছে না মাতকুয়া সাহাবা একরাম আজমাইনে বিয়া করছো তারার বিয়ার মাঝে প্রচলিত গায়লুদ যেটা চলে রতা আসিল তো আল্লাহ জুড়ে হকা আসিল তো আপনি মুসলমান আপনি একবার তা চিন্তা করতেন না নিজে আমি কি জাত বিয়া শাদি করিয়া মাত বুঝাইতে পারছি নি নবী দোকানদারি করছেন নবী ব্যবসা করছেন নবীর সাহাবী হলে ব্যবসা করছেন আপনিও ব্যবসা করুক কা আপনার ব্যবসাটা কি জাত ব্যবসা হইতে একবার চিন্তা করার দরকার নাই মাতই না আল্লাহ রসুল বারইছেন এক বাজারের দিকে দেখেন উফরে হুকনা আটা আর নবী যে আতারাই দিছেন আটার টুকরির ভিতরে নবী আতারাইছেন দেখুন নিচে বীজা আটা নবী জি কইলা রে বা তোমার উফরে তোমার হুকনা আটা নিচে বীজা আটা চিনেন তো গমর আটা চিনেন না বিক্রেতায় উঠিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দিলাইছিল এটা ভিজে গেছে আল্লাহ রাসূলে কইলা রে ইজাত অদ্ভুত বৃষ্টি তো জীবনে দেখছি না যে উপরের গুণ হুকনা আর নিচের গুণ ভিজ কি আশ্চর্য বৃষ্টি দিল তো বুঝা গেল এই ব্যবসার মাঝে 2 নম্বরই মাত্তা নাই ব্যবসার মাঝে কিটা আমরার মাঝে ব্যবসার 2 নম্বরই আছে নি না নাই মাতকো আছেই না নাই নবী যখন বিচার করছেন তখন নবীর দলর খে আর নবীর দলর না খে ইটা বিচার করছেন মাত্তা নাই আপনারা ইহুদি আর মুসলমানের বিচার শুনছেন না নবীর গেছে নবী এই সময় মুখ চাইছেন নিজেই না আমার সাহাবি এন বিচার আমি পক্ষে রায় দিম রায় দিছেন নবী ইহুদির পক্ষে কারণ ন্যায় হে বেটা ফাই জমিন কেন ঠিক নেই বুঝা গেল যে নবীর বিচার সঠিক বিচার আছে মাত্তা নাই সাহাবা ইকরামের বিচার সঠিক বিচার আছে লোলা নাইনি আজকে হে ইতাত নাই হে তার টেকা নগদ 1500 আনাইলে লাল চা উডার মুড়ি খাইয়া চাচা বিচারের অবায়তনে হবাই নাই ইলা উবা ডাকাই তোর হুয়া আছে আমার দেশ মাত্তায় নাই হাসাও তান মাতো মুসলমান আছে নিলা নাই আর টেকা 1000 2000 দিলে তো চাচার ইজাইতকুর গুম হারাম খাইকে গিয়া উল্টাই তো কিলা ইয়া মাবুদিল্লাহ খোফাল ফুলে আমরা দেশ আছে এখন বুঝিয়া থাকলে জবাব দেখা ইসলামের মৌলিক বিষয় যেটা আপনারা আমরা সমাজ বদলানিয়র ইটার ব্যাপারে আমরা সচেতন হওয়ার দরকার আছে নি না নাই আমরা ইটার তনে নিজরে হেফাজত করার দরকার আছে নি না নাই আশা করি আমার কথা বুঝছই নি ইটার তনে আপনি কিলা বাস্তা প্রশ্ন হইল ইটার তনে বাস্তা কিলা গাঁর মেসাবে ওয়াজ বুঝাইন শুক্রবারে মসজিদের মেসাবে ওয়াজ বুঝাইন অত ওয়াজ হয় 12 মাস আমরা দেশ এর বাদেও আমরা ঠিক করতাম পারি না বলে কিলা ঠিক হইল দুনিয়ার কোনো মেসাবে ঠিক করতে পারতা নাই যদি যেন বুঝরা এই না বুঝো জানি না আমার কথা এখানে বুঝছো নাকি যেন বুঝরা এন যদি না বুঝেন চাচা দুনিয়ায় দিয়ে বুঝাইতে পারতে না বেটা কইব গাঁও আল্লাহ বিচার করো তাল গাছ কিন্তু আমার অনেকগুলো বুঝাই থাকলে দিয়ে বুঝাও মাথুর না দেখি
আস্তা রাইত বুঝাইয়া খামে আইবনি হে এ বিচারের লাস্ট টাইমে উঠিয়া করব সবটা মানছি আপনারা কিন্তু আমার গাছ দিতাম না এগুলি বুঝাই থাকিলে বুঝাও এটা আমি কইলাম একেবারে বড় হুজুর আনিয়া ওয়াজ করাও একেবারে মক্কার ইমাম সাহেব আনিয়া ওয়াজ করাইয়া বদলাইতে পারতেন না যদি আমার ভাই নিজে আমরা না বুঝি ঠিক নেই এতে নিজে বুঝার লাগি মেডিসিন কিতা বলে মেডিসিন একটা আমার অনুরোধ আপনারা গেছে পারলেও মেডিসিন একটু ভিতরে জায়গা দিন যান তো আর খেউর অনুরোধ ওয়াজ লাগতো না আপনি আপনার বুঝ আস্তে আস্তে লই লিবা আপনি জীবনে যে কাম করবা ও কামটা করার আগে একটা মিনিটের লাগে চিন্তা করুন জানো ই কামে আল্লাহ খুশ হইরা না বেজার হইরা জানি না ভাই আমার কথা বুঝছেন আমার কথা বুঝছেন নি যুবক ভাই আপনি মোবাইল টিপাইরা টিফাক্কা আপনি আস্তা রাইত মোবাইল দেখো কিন্তু আপনার বিবেকও আমি বিচার দিলাম একটা মিনিট চিন্তা করেন জানো আপনার এই মোবাইল দেখাতে আল্লাহ খুশ হইরা না আল্লাহ বেজার হইরা তখন আপনার বিবেক তো নে জবাব আইব আপনি এগুলো দেখবানি না দেখতা না আমার কথা মনে বুঝাইতে পারছেন হ্যাঁ বন্ধু আপনি বিয়া করতা আপনি বিয়ার আগর দিন গায়ে হলুদের অনুষ্ঠান করতা ফাওয়া দরিয়া কইমি একটা মিনিটের লাগে আপনি নিজের মনের লগে বুঝেন জানো যে আমি গায়ে হলুদ করলে আমার আল্লাহ খুশি হইবা না বেজার হইবা আমি আব্দুল্লাহদের ওয়াজ লাগতো না বড় হুজুরের ওয়াজ লাগতো না আপনি আপনারে জিকাইলেন জানো যে আমার এই গায়ে হলুদে আল্লাহ বেজার না খুশ যদি আপনার বিবেকে কয় যে আপনি আল্লাহরে বেজার করতে আপনি করবা আর যদি কয় না আমার আল্লাহ বেজার হইলে তো আমার ক্ষতি হইব তে আপনি গায়ে হলুদ তো নিজরে নিচে বাঁচাইয়া আনলিব কথা ঠিক নেই এটা আমার অনুরোধ যুবক বন্ধু আপনি একটা মেয়ের লাগি পাগল হইয়া ফোনে দিনে রাইতে সময় নষ্ট করা টেকাও নষ্ট করা এনার্জিও নষ্ট করা ব্রেইনও নষ্ট করা আপনি চিন্তা করতে করতে আপনার মাথার চুল ফালাই দিরা আপনার বিবেক আমি বিচার দিম আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তো আপনি তকদিরে বিশ্বাস করেন তো মাতকা তকদিরে বিশ্বাস করি তো হও ছোটবেলা আমান তুমি মালাইকা দিতা পড়ছি নানি তকদির বিশ্বাস করি তকদির যদি বিশ্বাস করে যুবক একটা জবাব দেও আমার তকদিরও যে মহিলা আল্লাহ লেখিয়া রাখছেন সারা দুনিয়ার মানুষ যদি বিরুদ্ধাচরণ করেন এর বাদে ই মহিলা আমি পাইমনি না পাইতাম না আর তুলিয়া কইতে হইবে আল্লাহর উপরে বিশ্বাস আমার আসেনি আমার তকদিরও খেয়ে লেখছেন দূরে কাকে আল্লাহ যদি লেখিয়া থাকেন কোন বাপর বেটা আমার কপাল তো নেওয়ারাইয়া আনতে পারবো দেখো আর যদি আমার তকদিরও লেখা না থাকে মহিলা আমি ফোন করিয়া মরি যাই না ডাক্তার যাই না ফাঁস লাগি যাই চাচা খামে আইতো বুড়ি আঙ্গুল দেখাইয়া যাই রে ইলা গেছে অবোধ করে হ্যাঁ দিলারাম পাইয়া যাইলাম মাথেন না এটা আমার অনুরোধ আমি দুইটা কথা আপনারা খেদমত রাখিয়া গেলাম জীবনে আপনি যে কাম করবা একটা মিনিট চিন্তা করবা যে আমি আল্লাহরে খুশ করতাম চাই না আল্লাহরে বেজার করতাম চাই মনে থাকবো নি জুড়ে হোক মনে থাকবো তো আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে হোক আমিন জুড়ে হোক আমিন এই জমিনও যত অলি আল্লাহ হল গেছেন প্রত্যেকের চিন্তাধারা একটাই আছে জীবনে আল্লাহরে খুশ করা জুড়ে হন সুবহানাল্লাহ খাইতে আল্লাহর চিন্তা ফিনতে আল্লাহর চিন্তা সংসার করতে আল্লাহর চিন্তা বিয়া শাদী করতে আল্লাহর চিন্তা ব্যবসা করতে আল্লাহর চিন্তা এক কথায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ খুশি করার চিন্তা তারার মাথাত আসিল কাজে তারার ব্যাপারে আল্লাহ খুশি সংবাদ সুসংবাদ দিছেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা জুরে হন সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছিনি যদি তারার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়া থাকেন দুনিয়া আখিরাতে যদি তারারে আল্লাহ খুশি করিয়া থাকেন তাইলে আমরা তারারে অনুসরণ করার দরকার আছে না নাই জুরে হোক আছে নি আমি চিন্তা করমু শাহজালাল সাহেব কিভাবে জীবন কাটাইছে আমি চিন্তা করমু বড়পীর আব্দুল কাদের জিলানী সাহেব কিভাবে জীবন কাটাইছে আমি চিন্তা করমু বাস্তবে দেখার চেষ্টা করমু ফুলতলি সাহেবের জীবনটা কেমন আছিল তখন নিজরে নিজে যখন গাটা নিত লাগাইম তখন দেখবা যে এরার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আছিল আল্লাহরে খুশ করা ঠিক নি আল্লাহরে খুশ করতে হইলে আমি চাইলে পারমু আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করবো নাকি দা আল্লাহ তুমি আমরা কবুল করে হোক আমিন আমার কথায় কোনো কষ্ট বলবে আদবি হইয়া থাকলে আল্লাহ হস্তে মাফ চাই সম্মানিত হাজিরিন আমার ভাই আনতে আমারে কইরা যে আগামী বছরের
মাহফিলর লাগি আপনার আর গেছে একটু আন্তরিক